ও সিনিয়র সুন্দরী আপু, রাখলে তুমি আরো সুন্দর হও। কি বললে? এমন কথা বলার সাহস কোথা থেকে পাও? সাহস? আরে, আপনার মতো সুন্দর সিনিয়রকে এভাবে বলার জন্য তো সাহস লাগে না, লাগে মনের সরলতা। তুমি নিজেকে খুব চালাক ভাবো, তাই না? আমার সাথে মজা করার ফল ভালো হবে না। মজা না করলে জীবনটা একঘেয়ে হয়ে যায় আপু, আর আপনি তো রাগলে আরো মিষ্টি হয়ে যান। আয়েশার মুখ লাল হয়ে উঠল রাগে। কলেজের করিডোরে দাঁড়িয়ে তার সামনে এমন বেয়াদবির মুখোমুখি হতে হবে ভাবতেই পারিনি। তোমার সাহস তো দেখছি আকাশ ছোঁয়া। নাম কি তোমার? আমি আমি তো আপনার ছোট্ট জুনিয়র। নাম বললে মনে হয় ভুলে যাবেন। ভুলে যাওয়ার মতো ছেলে তুমি নও। নামটা বলে যাও। নাম আমার সাজিদ, তবে আপনি চাইলে তুচ্ছ জুনিয়র বলেও ডাকতে পারেন। তুচ্ছ নয়, একেবারে বেয়াদব জুনিয়র বলবো। আয়েশার চোখ রাগে আগুন, কিন্তু সাজিদের মুখে মিষ্টি হাসি, যেন কিছুই হয়নি। আয়েশা দাঁড়িয়ে রইল, তার চোখে স্পষ্ট অবজ্ঞা। রাগলে আপনি আরো সুন্দর লাগেন, জানেন তো। তোমার এই সাহসটা ভাঙতে হবে, আর আমার সামনে পড়ো না। আপনার সামনে না পড়লে মন খারাপ হবে যে। আয়েশা গর্জে উঠল। অপদার্থ! আর একবার আমার সামনে এভাবে আসলে তাহলে কি করবেন? মারবেন? মার নয়, এমন শিক্ষা দিব যে জীবনেও ভুলবে না। আহা, এমন শিক্ষা তো পেতেই চাই। আয়েশা থমকে গেল। এই ছেলেটা এতটা নির্লজ্জ! সে কিছু বলতে পারল না, শুধু চোখে আগুন নিয়ে সেখান থেকে চলে গেল। দোস্ত, তোর তো অবস্থা কাহিল হবে। ও মেয়ে তো দেখছি আগুন। আগুনই তো মজার, এই আগুন নিয়ে খেলা জমবে। আয়েশা পেছন ফিরে দেখল না, তবে মনে মনে প্রতিজ্ঞা করল। এই বেয়াদবকে শায়েস্তা করতেই হবে। আমায় অপমান করার ফল কি তা দেখবেই। সাজিদের হাসি মুখ আর আয়েশার রাগী চোখের প্রথম দ্বন্দ্ব যেন শুরু হলো। কেউ জানতো না এই দুষ্টামি আর রাগের আড়ালে এক মিষ্টি প্রেমের শুরু হতে যাচ্ছে। ও সিনিয়র আপু, আজ তো মনে হচ্ছে আরো সুন্দর লাগছে। তুমি আবার সামনে এলে কেন? আমি কি বলিনি সামনে আসবে না? কিন্তু আপনি সামনে এলে কিভাবে না আসি? মনে হয় আপনার রাগ দেখতেই ভালো লাগে। তুমি কি জানো তুমি আসলেই বেয়াদব? আর তোমার এই দুষ্টুমি থামাতে হবে। আপনার রাগটা এত মিষ্টি কেন? মনে হয় আরো দেখতে চাই। আয়েশার রাগ যেন বেড়েই চলেছে, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে রইল, তার মুখে অদ্ভুত এক স্মিত হাসি। সাজিদ সেটা লক্ষ্য করলো না, বরং আরো মজা করতে থাকলো। আপু, আপনার এই রাগটাও একদিন আমার জন্যই হবে, দেখবেন। তুমি কি বলছো? তুমি তো খুব কথা বলতে ভালোবাসো, তাই না? এবার তুমি চুপ থাকবে। আয়েশা হঠাৎ করেই পকেট থেকে গোলাপি রঙের একটি স্প্রে বের করে ছুঁড়ে মারলো সাজিদের দিকে। এই, এটা কি করলেন? শিক্ষা, বেয়াদবির জন্য শাস্তি। আপনার রাগও যে এত রঙিন হতে পারে তা তো জানা ছিল না। মজা লাগছে? এবার পুরো ক্যাম্পাসে এই রং নিয়েই ঘুরতে হবে। সাজিদের মুখে গোলাপি রং লেগে গেছে। আশেপাশে সবাই হেসে উঠল। সোহেল তো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দোস্ত, তুই তো দেখছি সিনিয়রের হাতে ফেসে গেলি। এই মিষ্টির শাস্তিটা মেনে নিলাম, কিন্তু আমি তো সহজে হাল ছাড়ি না। আয়েশা তৃপ্তি নিয়ে হেঁটে চলে গেল, মনে মনে বলল। এবার বুঝবে মজা করা কি জিনিস। কিন্তু আয়েশা জানে না সাজিদ মজা করেই সবকিছু নেয়। সেও মনে মনে প্রতিজ্ঞা করল। তুমি যতই রাগ দেখাও, ততই তোমার মিষ্টি চেহারাটা দেখতে ইচ্ছা করে। খেলাটা জমবে। দুজনের মধ্যে প্রতিশোধের খেলা শুরু হয়ে গেল। মজার ছলে একে অপরকে জব্দ করার চেষ্টা, কিন্তু তারা বুঝতে পারল না প্রতিটি দুষ্টামি আরো কাছে টেনে নিচ্ছে। ও আপু, আজ রং নেই তো? তাহলে কি রাগও নেই? তুমি আবার সামনে এলে কেন? তোমার সাহস তো দেখছি বাড়ছে। সাহস নয়, আপনার মিষ্টি রাগ দেখার ইচ্ছা বাড়ছে। তুমি আবার মজা করছো? মনে হয় তোমাকে আরো ভালো শিক্ষা দিতে হবে। শিক্ষা দিতে চাইলে স্যার হয়ে পড়াতে পারেন, মজা হবে। আয়েশা রাগে দাঁত কিরমির করতে লাগলো। এই ছেলেটা এতটা নির্লজ্জ! তুমি তো দেখি একেবারে বেয়াদবের চূড়ান্ত। আজ তোমার শিক্ষা হবেই। শিক্ষা? আহা, আবার গোলাপি রং? নাকি আজ নতুন কিছু? তোমার এ মজা খুব বেশি দিন চলবে না।
আয়েশার হঠাৎ তার ব্যাগ থেকে একটা ছোট বোতল বের করলো। সাজিদ ভয় পেয়ে পিছনে সরে গেল। এই, এবার কি আছে? এবার বেঁচে যাওনি। আরে না না, আমি মজা করছিলাম, সত্যি। তাহলে মজা এবার শেষ। আয়েশা বোতল খুলে পানি ছিটিয়ে দিল সাজিদের মুখে। সাজিদ চমকে উঠে বলল, আরে পানি? সত্যি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার ভয় দেখার মুখ দেখে খুব মজা পেলাম। আপনার হাসি তো আরো সুন্দর, জানেন? তুমি এই মিষ্টি কথা বলার অভ্যাসটা ছাড়ো। আপনার রাগটা যে এত সুন্দর, সেটাই তো বললাম। আয়েশা হতবাক হয়ে গেল। এতবার অপমান করার পরও ছেলেটা মজা করেই যাচ্ছে। তুমি এমন কেন? কেউ কি তোমাকে শাসন করেনি? শাসন করার লোক পাওয়া মুশকিল, কিন্তু আপনাকে তো পেয়ে গেছি। তুমি আর রাগলেন? আহা, এবার তো আরো সুন্দর লাগছে। আয়েশা কিছুক্ষণ চুপ করে রইল। এই ছেলেটাকে সাহায্য করার কোনো উপায়ই খুঁজে পাচ্ছে না, কিন্তু হাল ছাড়ার মেয়ে সে নয়। ঠিক আছে, তুমি যদি এতই মজা চাও তাহলে অপেক্ষা করো। আমি এমন একটা প্ল্যান করব যে তুমি এই কলেজ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। আপনার প্ল্যানের জন্য অপেক্ষা করব, তবে মনে রাখবেন, পালানোর লোক আমি নই। আয়েশা সেখান থেকে চলে গেল, তার চোখে প্রতিশোধের স্পষ্ট ছায়া। দোস্ত, তোর অবস্থা কাহিল হবে। দেখ, আপু তো রেগে ফুটছে। জানি রে, কিন্তু ওই রাগী মেয়েটা কেন জানি খুব ভালো লাগে। তুই তো দেখি সত্যি প্রেমে পড়ে গেলি। কি জানি, ওর রাগ দেখলে মনে হয় আরো বেশি দেখতে চাই। সোহেল হাসতে লাগলো, আর সাজিদ মিষ্টি হেসে দূরে চলে যাওয়া আয়েশার দিকে তাকিয়ে রইল। ওরা দুজনেই জানে না এই দুষ্টামি একদিন সত্যি প্রেম হয়ে যাবে। আরে আপু, আজ ক্লাসের বাইরে দাঁড়িয়ে কি করছেন? দোস্ত, আজ মনে হয় তোর বিপদ আছে। আয়েশা আপুর মুখ দেখছিস, পুরো ঝড়ের আগে যেমন হয়। ঝড় দেখেই আসি, একটু মজা তো হোক। আয়েশা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, চোখে স্পষ্ট রাগ। তার হাত ছোড়া বুকের কাছে বাঁধা, মুখে কঠিন এক ভাব। সুপ্রভাত আপু, আজ তো খুব সুন্দর লাগছে। তুমি তো খুব সাহসী, তাই না? সামনে এসে কথা বলার সাহস তো দেখছি কমছে না। আপনার রাগ দেখার সাহসটা তো আছেই। আয়েশা হঠাৎ করে এক পা সামনে বাড়িয়ে বলল, আজ তোমার সব সাহস ভাঙিয়ে দেব। আপনি তো আরো সুন্দর লাগছেন। আজ কি প্ল্যান করেছেন? আয়েশা চোখ টিপে মুচকে হেসে বলল, এই ক্লাসে ঢুকতে চাও? তাহলে শর্ত মানতে হবে। শর্ত? সেটা কি? আজ সারা দিন তুমি কাউকে কোনো কথা বলতে পারবে না, না হলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আরে আপু, এ তো সহজ ব্যাপার। সহজ? তাহলে ঢুকো, দেখি কতটা সাহস। সাজিদ হাসি মুখে ক্লাসে ঢুকলো। আয়েশা মুচকি হেসে তার পেছন পেছন ঢুকলো। ক্লাসে ঢুকতেই শিক্ষক বললেন, সাজিদ, আজ প্রেজেন্টেশন দেওয়ার দিন, শুরু করো। সাজিদ থতমত খেয়ে গেল। আয়েশার শর্ত অনুযায়ী সে তো কথা বলতে পারবে না। দোস্ত, এবার তো ফেসে গেলি। চুপ, আপু শর্ত দিয়েছে। শিক্ষক অবাক হয়ে বললেন, কি হলো সাজিদ, কথা বলছো না কেন? স্যার মনে হয় আজ তার গলা বসে গেছে। তাহলে কাল প্রেজেন্টেশন দিতে হবে, কিন্তু আজ ক্লাসের মধ্যে নীরব বসে থাকবে না। সাজিদ নিরুপায় হয়ে মাথা নাড়ল। আয়েশা বিজয়ের হাসি দিল। ক্লাস শেষে আয়েশা কাছে এসে বলল, তো কেমন লাগলো আজ? ইশারায় বোঝানোর চেষ্টা করলো। শর্ত ভাঙতে পারবে না, তাই না? সাজিদ ইশারায় বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আয়েশা আরো মজা পাচ্ছে। আজ বুঝলে আমার সাথে দুষ্টুমি করার ফল। দোস্ত, তুই তো আজ একেবারে হইচই ফেলে দিলি। তোর মুখ বন্ধ, ব্যাপারটা উপভোগ করছি। সাজিদ মুচকি হেসে ভাবল, আপু, আপনার প্রতিশোধও মিষ্টি, কিন্তু আমি সহজে হার মানব না। আয়েশা জয়ীর হাসি নিয়ে চলে গেল। কিন্তু সাজিদ ঠিকই ভাবছে, এই খেলায় সে সহজে হারবে না। তার মনের মধ্যে আরো বড় দুষ্টামির পরিকল্পনা দানা বাঁধছে। আপু তো বেশ বুদ্ধিমতী, কিন্তু এবার আমার পালা। দোস্ত, তুই কি সত্যি হার মেনে নিবি? হার মানা? আমার ডিকশনারিতে সে শব্দ নেই। দেখিস এবার আপু কেমন ফাঁদে পড়ে। মজা হবে তাহলে। কি প্ল্যান করছিস? আস্তে আস্তে দেখবি, আগে তার উপর একটু মিষ্টি প্রতিশোধ নেই। পরদিন কলেজের করিডোরে আয়েশা হেঁটে যাচ্ছে। হঠাৎই পায়ের নিচে কিছু একটা পেয়ে হোঁচট খেলো। ব্যাগ থেকে বই খাতা সব ছিটিয়ে পড়ে গেল। এ কি? কে এখানে কলার খোসা ফেলেছে? আয়েশার আগে ফুঁসতে লাগলো।
ঠিক তখনই পিছন থেকে একটা চেনা হাসির শব্দ শোনা গেল। ও আপু, সামলে চলা উচিত, নইলে তো এমনই পড়তে হবে। তুমি? অবশ্যই তুমিই এটা করেছো। আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন? আমি তো অনেক দূরে দাঁড়িয়ে আছি। তবু জানি এই কারসাজি তোমারই। অপরাধের প্রমাণ ছাড়া কি অভিযোগ তোলা ঠিক? আয়েশা ক্ষিপ্ত হয়ে তাকিয়ে রইল। সাজিদ তার মজার হাসি নিয়ে সেখান থেকে চলে গেল। এই ছেলেটা একেবারে অসহ্য, কিন্তু ওর হাসি, ধুর, আমি এসব কি ভাবছি। ক্লাসে ঢুকে আয়েশা দেখে তার ডেস্কে সুন্দর করে সাজানো একটা ফুলের তোড়া রাখা। এটা আবার কে রেখেছে? একটা ছোট চিরকুটে লেখা, আপনার রাগে যেমন ভয় লাগে তেমনি আপনার হাসি মন ভোলায়, একজন গোপন ভক্ত। গোপন ভক্ত? এ আবার কে? আয়েশা চারপাশে তাকালো, কিন্তু কেউই সন্দেহজনক মনে হলো না। তবে সাজিদ যে এক কোণায় দাঁড়িয়ে মুচকি হাসছে সেটা তার নজর এড়ালো না। নিশ্চয়ই এই ছেলের কাজ, কিন্তু এটা তো মিষ্টি মজা। তাহলে কি ও আসলেই? আয়েশা ধাঁধায় পড়ে গেল। সাজিদের এই দুষ্টামি যে মনের অজান্তে তার মনকেও নাড়া দিচ্ছে, সেটা সে এখনো ঠিক মতো বুঝতে পারছে না। না, আমি এসব কিছু ভাবছি না, ওর শায়েস্তা করতেই হবে। অন্যদিকে সাজিদ সোহেলের দিকে তাকিয়ে বলল, দেখলি, আপুর মুখ দেখেছিস, পুরো গোলাপি হয়ে গেছে। দোস্ত, তুই তো দেখি একেবারে প্রেমের জালে ফাঁসিয়ে দিলি। প্রেম? না রে, এটা শুধু মজা। আপুকে কাত করতে মজা লাগছে। মজা না হয়ে যদি সত্যি প্রেম হয়ে যায়? হবে না, আমি মজা নিচ্ছি, প্রেম নয়। সাজিদ মুখে যাই বলুক, তার চোখের ঝিলিক কিন্তু অন্য কথা বলছে। সেও হয়তো ঠিক বুঝতে পারছে না মজার আড়ালে লুকিয়ে থাকা মিষ্টি অনুভূতির রহস্য। কলেজের করিডোরে আয়েশা দ্রুত পায়ে হাঁটছে। তার মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। সাজিদের মিষ্টি মজা আর সে ফুলের তোড়া, সব মিলিয়ে ওর মাথা কাজ করছে না। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। আপু, এত তাড়াহুড়ো কেন? হ্যাঁ তুমি এখানে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। ধন্যবাদ? কিসের ধন্যবাদ? আপনার কঠিন শর্ত আমাকে অনেক কিছু শিখিয়েছে। আসলে আপনি তো আমার শিক্ষক। তোমার দুষ্টুমি শেষ হলো? সাজিদ হেসে বলল, দুষ্টামি? আমি তো সত্যিই বলছি। আপনি না হলে আমি এভাবে নীরবে পুরো ক্লাস কাটাতে পারতাম না। তুমি সত্যিই অসহ্য। আর সেই ফুল, সেটা কেন? ফুল? কোন ফুল? নাটক করো না, জানো না বুঝি? আরে আপু, আমি তো আর গোপন ভক্ত নই। আয়েশা কিছুক্ষণ তাকিয়ে রইল। সাজিদের মুখে চিরচেনা মিষ্টি হাসি। হঠাৎই পাশ থেকে সোহেল এসে বলল, দোস্ত, আজ তোকে সবাই খুঁজছি। তোর সেই মিষ্টি সিটি আর ফুলের খবর রটে গেছে। সত্যি? সবাই জানে? এবার বুঝছো আমার অবস্থা? সাজিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওরে বাবারে, এবার তো বিপদ। আয়েশা মজা পেয়ে বলল, এই তোমার শাস্তি? এখন বুঝবে মেয়েদের সাথে দুষ্টুমি করার ফল। আরে আপু, প্লিজ সবাইকে একটু বোঝান না, আমি তো মজা করছিলাম। মজা? এখন বোঝো মজার দাম। সাজিদ অসহায় মুখে আয়েশার দিকে তাকিয়ে রইল। আয়েশা বিজয়ের হাসি নিয়ে চলে গেল। সোহেলের পাশে এসে বলল, তোর সেই গোপন ভক্তি এবার সব গোপন ফাঁস করে দিল। আপু তো পুরো রানী, আর আমি তার প্রজা। আয়েশা চলে যেতে যেতে মনে মনে বলল, এই ছেলে একেবারে পাগল, কিন্তু ওর সেই মিষ্টি হাসি, না, এসব ভাবা যাবে না। আয়েশার মুখে কঠিন ভাব থাকলেও মনে লুকিয়ে থাকা মৃদু হাসি তার নিজের কাছেই ধরা পড়ে গেল। আর সাজিদ, সে পরের মিশনের প্ল্যান করতে শুরু করলো। আপু, খেলাটা জমে উঠেছে। এবার এমন কিছু করব যাতে আপনি একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন। যা তারা নিজেরাও বুঝতে পারছে না। এই দুষ্ট মিষ্টি খুনসুটির মাঝে অদ্ভুত এক টাইম তৈরি হচ্ছে, যা তারা নিজেরাও বুঝতে পারছে না। তবে এই টান যে ভালোবাসার দিকে মোড় নিতে শুরু করেছে সেটা সময়ই বলে দেবে। আয়েশা ক্লাস শেষে লাইব্রেরিতে বসে নোট লিখছিল। হঠাৎই সামনে একটা চকলেট রাখা হলো। এই চকলেট, এটা আবার কে রাখলো? মাথা তুলে দেখলো সাজিদ দাঁড়িয়ে আছে হাসি মুখে। আপনার জন্য আমার সামান্য উপহার আপু। কিসের জন্য? সেদিন যে আপনার সামনে হোঁচট খেয়েছিলেন, তার জন্য ক্ষতিপূরণ। ওটা তো তোমারই কাজ ছিল, তাই না? আমি? কখনোই না। তবে আপনার রাগ ভাঙাতে দিতে পারি। আয়েশা চকলেটের প্যাকেটটা হাতে নিল, কিন্তু সাথে সাথেই চোখ কুঁচকে গেল। এটা খোলা কেন? ও, সেটা
আসলে আমি দেখতে চেয়েছিলাম ঠিকঠাক আছে কিনা। তুমি নিজেই খেয়ে দেখেছো, তাই তো? হুম, একটু টেস্ট করেছিলাম। তুমি একেবারে বাচ্চাদের মতো। বাচ্চা না হলে কি আর এমন দুষ্টুমি করতে পারি? আয়েশার মুখে হাসি ফুটল, তবে সেটা লুকাতে তাড়াতাড়ি বলল, যাও এখান থেকে, তোমার দুষ্টুমি আর সহ্য হচ্ছে না। ওকে আপু, তবে চকলেটটা ফেলে দেবেন না যেন। আমার মিষ্টি প্রতিশোধ কিন্তু বাকি আছে। সাজিদ হাসতে হাসতে চলে গেল। আয়েশা চকলেটের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই ছেলেটা আসলেই পাগল, কিন্তু মিষ্টি পাগল। পরদিন কলেজের করিডোরে আয়েশা হাঁটছিল। হঠাৎই পেছন থেকে কে যেন তার চোখ বন্ধ করে দিল। এটা কে? ছিঁড়ে ফেলবো কিন্তু। এত রাগ আপু? আমি তো শুধু মজা করছিলাম। তুমি আবার? তোমার দুষ্টুমি কি শেষ হবে না? মজা না করলে তো জীবনই বৃথা। আয়েশা জোরে ধমক দিলেও মনে মনে হাসি চাপছিল, কিন্তু সেটা সাজিদকে বুঝতে দিল না। তারা হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের বাগানের দিকে এগিয়ে গেল। হঠাৎই আয়েশা থমকে দাঁড়ালো। তুমি এখানে কেন এসেছো? আপনার সঙ্গ পেতে চাই। আমার সঙ্গ? তুমি কি পাগল নাকি? হুম, পাগল তো বটেই। আপুর রাগী মুখটা দেখতে ভীষণ ভালো লাগে। আয়েশা আবার রেগে গেল, কিন্তু এবার সে গম্ভীর হয়ে বলল, তুমি আমাকে নিয়ে এত মজা করছো কেন? কারণ আপনি আমার কাছে স্পেশাল। আয়েশা থমকে গেল। এই প্রথমবার সে সাজিদের চোখে একটা আলাদা অনুভূতি দেখতে পেল। কিছুক্ষণের জন্য দুজনেই চুপ। বাতাসের মধ্যে যেন অদ্ভুত এক মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে। তুমি মজা করছো তো? না, এবার একদম সিরিয়াস। আয়েশা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হঠাৎই মুখ ঘুরিয়ে চলে গেল। সাজিদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি করলাম আমি? সবকিছু কি একদম গোলমাল হয়ে গেল? আয়েশা দ্রুত পায়ে চলে যাচ্ছে, কিন্তু তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছে। ওর হাসিগুলো এতটা গভীর কেন? আমি কেন ওর কথা মনে করব? আয়েশা নিজেকে সামলাতে পারছে না। প্রথমবারের মতো সে সাজিদের কথা ভেবে বিভ্রান্ত হয়ে গেল। অন্যদিকে সাজিদও বুঝতে পারছে না তার মজার ছলে বলা কথাগুলো যে এতটা গভীর হয়ে গেল। খুঁজল, কিন্তু আয়েশা কোথাও নেই। মনের ভেতর অজানা এক অস্থিরতা নিয়ে সে কলেজের বাগানে গিয়ে বসে পড়ল। হঠাৎই পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। এত মন খারাপ কেন? তোমার সেই দুষ্টুমি করা মুখটা কোথায় গেল? সাজিদ দ্রুত ঘুরে তাকালো। আয়েশা দাঁড়িয়ে আছে হাত বাঁধা অবস্থায়, ঠোঁটে এক চিলতে হাসি। আপু, আপনি সারাদিন কোথায় ছিলেন? কেন? তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? না, মানে এমনি। তাহলে এত অস্থিরতা কেন? আমাকে না দেখে থাকতে পারো না নাকি? আরে না, আমি আবার কেন আপনার জন্য অপেক্ষা করব? তাহলে আর আমাকে দেখার দরকার নেই, আমি চলে যাচ্ছি। আয়েশা ঘুরে চলে যেতে নিলে সাজিদ হঠাৎই হাত ধরে ফেলল। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি। অপেক্ষা করছিলাম। সত্যি? হুম। আপনি কাল থেকে কথা বলছেন না, মজা করার পরেও এমন রাগ করে থাকা ঠিক না। তুমি মজা করছিলে, কিন্তু আমি সিরিয়াস হয়ে গেছিলাম। সিরিয়াস? কেন? তোমার কথা ঠিকঠাক বুঝতে পারছিলাম না। সাজিদ বুঝতে পারল তার মজা মজা খেলায় আয়েশা সত্যিই কষ্ট পেয়েছে। আপু, আমি জানি না কেন, কিন্তু আপনার রাগী মুখ দেখতে আমার ভালো লাগে। তাহলে কি আমাকে সবসময় রাগিয়ে রাখতে চাও? না, কিন্তু আপনি যখন রাগ করেন তখন আরো সুন্দর লাগেন। আয়েশা হঠাৎ লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। তার গা লাল হয়ে উঠল। তুমি খুব দুষ্ট, সব সময় এমন মিষ্টি কথা বলো কেন? কারণ আমি দুষ্ট না হলে আপনার হাসি দেখতে পাবো কিভাবে? আয়েশা আর কিছু বলল না। সে চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। সাজিদ এবার সত্যিই গম্ভীর হলো। সে ধীরে ধীরে বলল, আপু, আমি জানি আমি খুবই দুষ্ট, কিন্তু এই দুষ্টুমির ভেতরে একটা সত্যি আছে। সত্যি? কিসের সত্যি? আমি আমি আপনাকে পছন্দ করি। আয়েশার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে রইল। তুমি মজা করছো তো? এবার মজা করছি না, আমি সত্যি আপনাকে পছন্দ করি। আয়েশা কিছু বলার আগেই তার বন্ধুরা এসে ডাক দিল। আয়শা, তোর তো ক্লাস শুরু হবে, চল। ও হ্যাঁ, আসছি। আয়েশা তাড়াতাড়ি চলে গেল, কিন্তু তার মন যেন পিছিয়ে রইল সাজিদের সেই কথাগুলোতে। আমি সত্যি আপনাকে পছন্দ করি। সাজিদ একা দাঁড়িয়ে রইল বাগানে। তার মনের মধ্যে অজানা এক ভয় আর উত্তেজনা কাজ করছে। ও কি আমাকে ভুল বুঝলো, নাকি ও আমাকে পছন্দ করে?
অন্যদিকে আয়েশার মনে অস্থিরতা আর লজ্জা মিশ্রিত অনুভূতি কাজ করছে। সে কিছুতেই ঠিকমতো ক্লাসে মনোযোগ দিতে পারছিল না। সাজিদের কথা বারবার তার কানে বাজছিল। আপনাকে পছন্দ করি। আয়েশা মনে মনে বলল, এই ছেলেটা কেন এমন করে? আমার মনে কেন এত অস্থিরতা লাগছে? এভাবেই তাদের মনের ভেতর নতুন এক সম্পর্কেই শুরু হলো, যা তারা নিজেরাই বুঝতে পারছে না। দুষ্টামি, মিষ্টি কথা আর এক টুকরো স্বীকারোক্তি তাদের বন্ধুত্বের বাঁধন আরো মজবুত করে দিল। কিন্তু এই মিষ্টি সম্পর্কের মধ্যেই লুকিয়ে আছে কিছু জটিলতা, যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে প্রকাশ পাবে। ক্লাসে মনোযোগ দিতে পারছিল না, বারবার আয়েশার মুখটাই চোখের সামনে ভেসে উঠছিল। অন্যদিকে আয়েশাও অস্থিরতায় ভুগছিল। সাজিদের সেই স্বীকারোক্তি তার মনে অজানা অনুভূতির সৃষ্টি করেছিল। সে বুঝতে পারছিল না কেন তার মন এতটা অশান্ত হয়ে আছে। ক্যাফেটেরিয়ায় অর্ণব, তোর কি মনে হয় আমি ওভাবে বলা ঠিক করেছি? কিরে, কার কথা বলছিস? আরে, আয়েশা আপুর কথা বলছি। ওকে বলেই ফেললাম যে আমি ওকে পছন্দ করি। ওমা, তুই তো দেখি আস্তে আস্তে সাহসী হয়ে যাচ্ছিস। তার মানে তোর মিষ্টি আপুর জন্য মনে খিঁচুনি চলছে? আরে মজা করিস না, আমি সিরিয়াসলি চিন্তায় আছি। ও কিছু বলল না, হঠাৎ চলে গেল। এখন বুঝতেই পারছি না ওর মনের ভাবটা কি। শোন, মেয়ে মানুষ এত সহজে মনের কথা বলে না, তুই একটু সময় দে। কিন্তু যদি রাগ করে, যদি আমার কথা ভুল বুঝে? ভুল বুঝলে তো আগেই তোর গালে চর বসিয়ে চলে যেত। তেমন কিছু করেনি, মানে ব্যাপারটা খারাপ হয়নি। তাহলে এখন কি করব? শান্ত থাক, সময়ের অপেক্ষা কর, আর একটু মিষ্টি কথা বলিস, বুঝলি? সাজিদ কিছুটা হালকা বোধ করলো, কিন্তু অস্থিরতাটা পুরোপুরি কাটলো না। অন্যদিকে আয়েশা তার বান্ধবী নিতার সাথে কথা বলছিল। নিতা, তুই জানিস আর সাজিদ আমাকে কি বলেছে? আচ্ছা, তোর তো ক্লাস হবে, চল। কি বলেছে? নিশ্চয় আবার দুষ্টুমি করেছে। না রে, ও আমাকে বলেছে যে ও আমাকে পছন্দ করে। কি? সত্যি? সেই জুনিয়র ছেলেটা তো বেশ সাহসী। তারপর তুই কি বললি? কিছুই বলিনি, একদম চুপ করেছিলাম। তারপর তোর ডাক শুনে চলে এলাম। বাহ, তোরও কি মনে মনে একটু খুশি লাগেনি? না রে পাগদি, আমি কেন খুশি হব? তাহলে এত লাজুক কেন মুখ? গাল লাল হয়ে আছে যে? উফ, চুপ কর, তোর সামনে কিছু বলাই ভুল। নিতা হাসতে লাগলো। সে আয়েশার মনের কথা বুঝতে পারছিল, কিন্তু আয়েশা নিজেই সেটা স্বীকার করতে চাইছিল না। অন্যদিকে আয়েশা নিজের মনকে শান্ত করতে পারছিল না। সে যতই অস্বীকার করুক, সাজিদের সেই কথাগুলো বারবার তার মনে বাজছিল। আমি সত্যি আপনাকে পছন্দ করি। ক্লাস শেষে করিডোরে আয়েশা ধীরে ধীরে হাঁটছিল। হঠাৎই সামনে এসে দাঁড়ালো সাজিদ। আপু, আপনি আমার উপর রাগ করেছেন? না, কেন রাগ করব? কাল যা বলেছি সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চাইছি। ভুল? কি ভুল? মানে, আমি যদি আপনার অনুভূতিতে আঘাত করে থাকি তাহলে সরি। তুমি যা বলেছো সেটা মজা করে বলেছো, তাই না? না আপু, মজা করিনি। আমি সত্যি আপনাকে পছন্দ করি। আয়েশা কিছু বলল না। তার হৃদয় স্পন্দন বেড়ে গেল। সে দ্রুত সেখান থেকে চলে গেল। আর সাজিদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। মনের মধ্যে অজানা এক ভয় কাজ করছিল তার। এটা কি তার না মানার ইঙ্গিত, নাকি সে দ্বিধায় আছে? আয়েশা সোজা ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়ালো। তার হাত কাঁপছিল, হৃদয় স্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। ও কি সত্যি আমাকে পছন্দ করে, নাকি এটা তার দুষ্টুমির আরেকটা কৌশল? আয়েশার মনে অজস্র প্রশ্ন জাগছিল, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে সাজিদও দ্বিধায় ভুগছিল। তার সাহসিকতা কি ভুল ছিল, নাকি সত্যিই কিছু একটা আছে যা আয়েশাও অনুভব করছে। দুজনের মনের মধ্যে সৃষ্টি হলো অজানা এক টানাপোড়েন। তাদের সম্পর্ক এখন নতুন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে ভুল বোঝাবুঝি আর দ্বিধা মিলেমিশে এক অদ্ভুত জটিলতা তৈরি করেছে। এই জটিলতা কি তাদের আরো কাছাকাছি আনবে, নাকি আরো দূরে ঠেলে দেবে? অন্যদিকে সাজিদ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আয়েশা কি তার কথা বুঝেছে, নাকি ভুল বুঝে দূরে সরে গেল? ক্যাফেটেরিয়ায় কিরে, আজ এত চুপচাপ কেন? কি বলবো? কালকে আবারও বললাম আমি ওকে পছন্দ করি। তারপর? কিছু না বলে চলে গেল। কি ভাবছে বুঝতেই পারছি না। আরে দূর, মেয়েরা এমনই হয়।
এভাবে চুপচাপ চলে যাওয়া মানে ব্যাপারটা খারাপ না। একটু সময় দে। তোর মনে হয় ও আমাকে ভুল বুঝবে না? না রে পাগল, তুই তো ওকে কোনো খারাপ কথা বলিসনি। তাহলে এখন কি করব? আগে যেমন ছিলি তেমনই থাক, স্বাভাবিকভাবেই কথা বল, যেন কিছুই হয়নি। তাতেই বুঝতে পারবি ওর মনের অবস্থা কেমন। সাজিদ অর্ণবের কথা কিছুটা আশ্বস্ত হলো, তবে মন থেকে অস্থিরতা কাটলো না। অন্যদিকে আয়েশা নিজের সাথে লড়াই করছিল। সে বুঝতে পারছিল না কেন সাজিদের কথা শুনে তার এত অস্থির লাগছে। তারপর আয়েশা নিজের রুমে বসে বসে ভাবতে লাগলো। ও কেন এমন বলল? সত্যি বলতে কি চেয়েছিল, নাকি মজা করছিল? কি রে, তুই আবার কি ভাবনায় ডুবে আছিস? কিছু না। সাজিদের কথা ভাবছিস তাই না? উফ, তোমার সামনে কিছুই লুকানো যায় না। তাহলে তুইও কেন নিজেকে লুকোচ্ছিস? তোর মন যা বলছে সেটা মেনে নে। কি বলছিস এসব? আমি কেন তার কথা ভাববো? তাহলে তোর এত অস্থির কেন? ও তোকে পছন্দ করে, তুইও কি তাকে পছন্দ করিস? আমি জানি না, সত্যিই জানি না। ওর কথা শুনে কেন যেন কষ্ট হচ্ছে, আবার রাগও লাগছে। এটাই তো ভালোবাসা। প্রথমে মনে হবে কষ্ট, কিন্তু পরে বুঝবি এটা আসলে মায়া। তাহলে কি করব? ওকে কিভাবে মুখোমুখি হব? স্বাভাবিক স্বাভাবিকভাবে কথা বল, দেখবি তোর মনের ভয়টা নিজে থেকেই কেটে যাবে। আয়েশা কিছুটা সাহস পেল। সে ঠিক করলো পরের দিন ক্লাসে গিয়ে স্বাভাবিকভাবেই কথা বলবে। পরের দিন ক্লাসের করিডোরে আয়েশা দাঁড়িয়েছিল। হঠাৎই পেছন থেকে সাজিদের ডাক। আয়েশা আপু, হ্যাঁ, কিছু বলবে? কাল আপনার সাথে কথা শেষ হয়নি। মানে আমি শুধু জানতে চাই আপনি রাগ করেছেন কি না? রাগ কেন করব, কিন্তু তুমি কি সিরিয়াসলি বলেছিলে? হ্যাঁ আপু, আমি মজা করিনি, আমার মনের কথা বলেছিলাম। তুমি জানো আমরা একসাথে থাকা সম্ভব না, তুমি আমার জুনিয়র। আমি জানি, কিন্তু ভালোবাসা কি বয়স বা ক্লাস দেখে হয়? তুমি কি জানো আমি তোমার কথা ভেবে রাতেও ঘুমাতে পারিনি? তাহলে তাহলে কি আপনিও? কিছু ভেবো না, আমি এখনো কনফিউজড, নিজেকে সময় দিতে চাই। ঠিক আছে আপু, আমি অপেক্ষা করব। আপনার সিদ্ধান্ত যাই হোক সেটা মেনে নেব। আয়েশা চুপচাপ চলে গেল। তার মনও দ্বিধায় ভুগছিল, কিন্তু সে জানতো তার অস্থিরতার কারণ সাজিদই। অন্যদিকে সাজিদ হাসলো। হয়তো সে সরাসরি হ্যাঁ পায়নি, কিন্তু নাও শোনেনি। দুজনের মধ্যে যে টানাপোড়েন শুরু হয়েছিল সেটা আরো গভীর হলো। তাদের সম্পর্কের পরিণতি কি হবে? আয়েশা কি তার মনের কথা মেনে নেবে, নাকি সামাজিক অবস্থানকে প্রাধান্য দেবে? সাজিদের অপেক্ষা কি সফল হবে, নাকি তার ভালোবাসা অপূর্ণই থেকে যাবে? আয়েশা ক্লাসে ঢুকিয়ে দেখলো সাজিদ তাকে একবার দেখে দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সে বুঝলো গতকালের কথাগুলো এখনো ওর মনে দাগ কেটেছে। আয়েশার নিজেরও অস্বস্তি লাগছিল, কিন্তু সে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আজকে কথা বলতে হবে, এইভাবে এড়িয়ে গেলে তো পরিস্থিতি আরো জটিল হবে। আমার সাথে? হ্যাঁ, একটু সময় দেবে? অবশ্যই, বলো। কালকে তুমি যেটা বললে সেটা নিয়ে আমি ভেবেছি। তুমি রাগ করনি তো? রাগ করিনি, কিন্তু বিষয়টা একটু অন্যরকম। তুমি আমার জুনিয়র আর আমি তোমার সিনিয়র, আমাদের মধ্যে এই সম্পর্কটা কি ঠিক হবে? জানি আমাদের বয়স, ক্লাস সব কিছুতেই পার্থক্য আছে, কিন্তু আমার অনুভূতিটা তো সত্যি। আমি তোমাকে পছন্দ করি আপু। তুমি এখনো আপু বলছো? আমি তো তোমাকে সব সময়ই সম্মান করি, তাই অভ্যাস হয়ে গেছে। তবে যদি তুমি না চাও তাহলে? না, তাতে কোনো সমস্যা নেই, বরং ভালোই লাগে তোমার এই ভদ্রতা। তাহলে তুমি কি আমাকে একবার সুযোগ দেবে? জানি না, আমি সত্যিই জানি না। আমি তোমাকে কোনো চাপ দিতে চাই না। তুমি যতদিন প্রয়োজন ততদিন ভেবে নিও, আমি অপেক্ষা করব। তুমি এতটা ধৈর্যশীল কেন? কারণ তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। আয়েশা কিছু বলতে পারল না। তার মনের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল। সে বুঝতে পারছিল না এটা কি ভালো লাগা নাকি অস্বস্তি। তখনই নিতা এসে বলল, আয়েশা, চলে আসবি না? অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো। সাজিদকে আর কিছু না বলেই আয়েশা চলে গেল। সাজিদ হতাশ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখের অপেক্ষার আলো জ্বলছিল। আয়েশা যতই এড়িয়ে চলতে চায়, ততই যেন সাজিদের প্রতি টান বাড়ছে তার। কিন্তু সে মেনে নিতে পারছে না, কারণ সমাজের নিয়ম আর বয়সের পার্থক্য তার মনে জটিলতা তৈরি করছে। অন্যদিকে সাজিদ নির্দ্বিধায় অপেক্ষা করছে, তার ভালোবাসার প্রতি আস্থা রেখে। এই ভালোবাসার যুদ্ধ কি শেষ পর্যন্ত আয়েশার মনে জায়গা করে নিতে পারবে?
নাকি সামাজিক নিয়মের বাঁধনে আবদ্ধ হয়ে যাবে তাদের সম্পর্ক। আয়েশা প্রতিদিনই নিজেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মনের গভীরে সাজিদের কথা বারবারই মনে পড়ে। ক্লাসের ফাঁকে ফাঁকে সে অজান্তেই সাজিদের দিকে তাকিয়ে থাকে। আর সাজিদ, সে তো প্রতিদিনের মতোই অপেক্ষা করে, হয়তো আয়েশা আজ কথা বলবে। তুই এভাবে তাকিয়ে থাকিস কেন ওর দিকে? কি বলছিস? আমি তাকাচ্ছি না। ও, তাহলে কি আমার চোখেই ভুল দেখছি? আয়েশা ম্যাডাম, কিছু লুকোতে পারিস না তুই। কিছু নেই রে, স্রেফ এমনি। এমনি, তাই না? তাহলে কেন এত অস্থির হয়ে যাচ্ছিস? তুইও না সবকিছুতে মজা পাও। মজা পাচ্ছি না, বরং তোর মনের অবস্থা বুঝতে পারছি। তোর পছন্দ হয়ে গেছে ছেলেটাকে, স্বীকার কর। জানি না, ও খুব সরল, খুব ভদ্র, কিন্তু বয়সের এই পার্থক্য। ভালোবাসার বয়স কোনো বাধা না। তোর যদি ওকে ভালো লাগে তাহলে আর কি সমস্যা? জানি না রে, ভীষণ দ্বিধায় আছি। আয়েশার মনের ভেতর তুমুল যুদ্ধ চলছে। একদিকে সামাজিক বাধা, অন্যদিকে নিজের অনুভূতি। সে জানে না কোনটা মেনে চলবে। অন্যদিকে সাজিদ তো ঠিকই অনুভব করছে আয়েশার দূরত্ব। সে বুঝতে পারছে আয়েশা কিছু একটা লুকাচ্ছে। কেন এভাবে এড়িয়ে যাচ্ছে? আমি কি কোনো ভুল করেছি, নাকি আমার ভালোবাসার জন্যই ও অস্বস্তিতে আছে? ঠিক তখনই আয়েশার সামনে দিয়ে হেঁটে গেল। সাজিদ সাহস করে ডেকে উঠল, আয়েশা আপু। আয়েশা থমকে দাঁড়ালো, কিন্তু পেছনে ফিরে তাকালো না। কিছু কি ভুল করলাম আমি? আয়েশা মৃদু স্বরে বলল, না, কিছু না। তাহলে কেন এড়িয়ে যাচ্ছ? আগে তো এমন করতে না। সবকিছু তো আগের মতো থাকে না, সময় বদলে দেয় সবকিছু। কিন্তু আমার অনুভূতিটা তো বদলায়নি। আমি এখনো তোমাকে। আয়েশা দ্রুত বাধা দিয়ে বলল। থাকার কিছু বলো না। সাজিদ হতভম্ব হয়ে গেল। আয়েশা দ্রুত সরে গেল সেখান থেকে। আয়েশা নিজেকে সামলাতে পারল না। তার চোখে জল চলে এলো। সে জানে সাজিদকে দূরে ঠেলে দিচ্ছে নিজের মনের জটিলতার কারণে, অথচ তার হৃদয়ে কষ্ট পাচ্ছে। অন্যদিকে সাজিদ অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। তার মনের প্রশ্নগুলোর উত্তর সে পাবে কি? আয়েশা কি তার প্রতি অনুভূতিটা মেনে নেবে, নাকি সবকিছু ভুলে যাবে? আয়েশা নিজেকে বোঝাতে চাইল, কিন্তু মনের গহীনে সাজিদের মুখটা ভেসে উঠল বারবার। সে ভাবল কেন এত দুর্বল হচ্ছে। সে তো ঠিকই জানে বয়সের এই পার্থক্য মানবে না কেউ। তবু কেন সাজিদের প্রতি এই টান অনুভব করছে? এটা কি সত্যিই ভালোবাসা নাকি মায়া? আমি ওকে ভুলে যেতে চাই, কিন্তু পারি না। অন্যদিকে সাজিদ প্রতিদিনই অপেক্ষা করে আয়েশা যদি তার দিকে একটু তাকায়, কিন্তু আয়েশা এড়িয়ে যায় প্রতিবারই। কেন এমন আচরণ করছে? আমার ভালোবাসার কথা বলার পর থেকেই তো বদলে গেছে সবকিছু। বন্ধু আরিফ এগিয়ে এসে বলল, এত মন খারাপ কেন? আইসাপুর জন্য, তাই না? কি বলছিস? বলার কিছু নেই, তোর মুখ দেখলেই সবকিছু বোঝা যায়। বুঝতে পারছি না ও এভাবে এড়িয়ে যাচ্ছে কেন। হয়তো দ্বিধায় আছে। তুই তো জানিস বয়সের পার্থক্য মানতে সবারই সমস্যা হয়। জানি, কিন্তু আমার অনুভূতিটা তো সত্যি। তোর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অপেক্ষা কর, একদিন না একদিন সে ঠিকই বুঝবে। সাজিদ মনে সাহস পেল। সে সিদ্ধান্ত নিল সে অপেক্ষা করবে যতদিন প্রয়োজন। পরদিন ক্লাস শেষে আয়েশা লাইব্রেরিতে বসেছিল। হঠাৎ সাজিদ সামনে এসে দাঁড়ায়। কিছু কথা ছিল, শুনবে? আয়েশা যতই এড়িয়ে চলতে চায়, আয়েশা চমকে উঠে তাকালো। কিছু বলার আগেই সাজিদ বলতে শুরু করলো, তুমি যদি আমার ভালোবাসা মেনে নিতে না চাও আমি কিছু বলবো না, কিন্তু প্লিজ আমাকে এভাবে এড়িয়ে যেও না। এটা সহ্য করতে পারি না। আমি কিছু এড়িয়ে যাচ্ছি না। তাহলে কেন কথা বলছো না? আগে তো এমন ছিল না। সময় বদলে দেয় অনেক কিছু। কিন্তু আমার অনুভূতিটা বদলায়নি। আমি এখনো তোমাকে আগের মতোই। আয়েশা চুপ করে রইল, চোখে অশ্রু জমল। প্লিজ, যদি আমাকে অপছন্দ করো তাহলে স্পষ্ট করে বলো। আমি আর কখনো তোমার সামনে আসবো না, কিন্তু এভাবে এড়িয়ে যেও না। আমি তোমাকে অপছন্দ করি না, কিন্তু এই সম্পর্কটা সম্ভব নয়। আমাদের বয়সের এই পার্থক্য। তুমি শুধু বয়স দেখছো, কিন্তু অনুভূতিটা তো বয়স দেখে না। আমি জানি, কিন্তু সমাজ মানবে না, আমাদের পরিবার মানবে না। আমি কখনোই চাই না তুমি সমস্যায় পড়ো আমার জন্য। আমি তোমার জন্য সবকিছু সহ্য করতে পারি, শুধু একবার মেনে নাও। আয়েশা কিছু বলল না, দ্রুত সেখান থেকে চলে গেল। সাজিদ হতাশ হয়ে দাঁড়িয়ে রইল।
আয়শা যতই এড়িয়ে চলতে চায় ততই যেন সাজিদের প্রতি টান অনুভব করে, কিন্তু সে মেনে নিতে পারছে না এই সম্পর্ককে। কারণ সমাজের নিয়ম আর বয়সের পার্থক্য তার মনের ভিতরে জটিলতা তৈরি করছে। অন্যদিকে সাজিদ নির্দ্বিধায় অপেক্ষা করছে, তার ভালোবাসার প্রতি অটুট বিশ্বাস রেখে। এই ভালোবাসার যুদ্ধ কি শেষ পর্যন্ত আয়েশার মনে জায়গা করে নিতে পারবে, নাকি সামাজিক নিয়মের বাঁধনে আবদ্ধ হয়ে যাবে তাদের সম্পর্ক? আয়েশা নিজেকে শক্ত রাখতে চাইল, কিন্তু মনের ভেতর সাজিদের মুখটা ভেসে উঠল বারবার। সে জানে তার দূরে সরে যাওয়াই হয়তো সঠিক সিদ্ধান্ত, কিন্তু হৃদয়কে কিছুতেই বোঝাতে পারছে না। অন্যদিকে সাজিদও খুব মন খারাপ নিয়ে বসে আছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে আয়েশার চোখের জল। কি হয়েছে তোর? এমন মরমরা হয়ে বসে আছিস কেন? ও আমাকে বুঝতেই চায় না, শুধু বয়সের পার্থক্য নিয়ে ভাবছে। মেয়ে মানুষ বুঝিস না? বাইরের মুখে যতই না বলুক ভিতরে ততটাই হ্যাঁ থাকে। কি বলতে চাস? বুঝতে পারিস না? আয়েশা তোকে পছন্দ করে, কিন্তু বয়সের পার্থক্য নিয়ে দ্বিধায় আছে। তুই যদি ওকে সাহস না দিস তাহলে ও তোকে এভাবেই দূরে সরে যাবে। কিন্তু কিভাবে সাহস দেব? ও তো কথা বলতেও চাইছে না। তোর ভালোবাসার শক্তি দিয়ে ওকে প্রমাণ করে দে, বয়স কোনো বাধা না। সাজিদ মনে সাহস ফিরে পেল। সে সিদ্ধান্ত নিল এবার সে নিজের ভালোবাসার কথা আরো জোর দিয়ে জানাবে। পরের দিন আয়েশা লাইব্রেরিতে বসে বই পড়ছিল। সাজিদ এসে সামনে দাঁড়ালো। এভাবে এড়িয়ে গেলে কি সব ঠিক হয়ে যাবে? আয়েশা চমকে উঠে তাকালো। কিছু বলার আগেই সাজিদ বলল, আমি জানি তুমি বয়সের পার্থক্য নিয়ে ভাবছো, কিন্তু ভালোবাসায় বয়সের কি মূল্য? অনুভূতিটা তো সত্যি। তুমি বুঝবে না, এটা এত সহজ না। সহজ বা কঠিন যাই হোক, আমি তোমাকে ভালোবাসি, সেটা বদলাবে না। আমি অপেক্ষা করব যতদিন প্রয়োজন। তোমার এই অনুভূতিগুলো হয়তো একদিন বদলে যাবে, তখন কি করবে? যদি বদলাতো তাহলে আজ এই কথা বলতাম না। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, শুধু সমাজের ভয়ে দূরে সরে যাচ্ছ। তুমি কি জানো আমার মনের কথা? জানি না, কিন্তু তোমার চোখে সব স্পষ্ট। তুমি চাইলেও সেটা লুকাতে পারো না। আয়েশা কিছু বলল না, চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। সাজিদ দূর থেকে তাকিয়ে রইল। আয়েশা যতই নিজেকে দূরে সরিয়ে রাখতে চায় ততই যেন সাজিদের প্রতি টান অনুভব করে। অন্যদিকে সাজিদ তার ভালোবাসার দৃঢ়তা নিয়ে আয়েশার মন জয়ের চেষ্টায় লেগে আছে। এই টানা পড়েন কি একদিন মিলনের পথে যাবে, নাকি দূরত্ব আরো বাড়বে? পারছে এই টান উপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু সমাজের নিয়ম, পরিবারের মানসিকতা সবকিছু ভেবে পিছু উঠে যায় সে। অন্যদিকে সাজিদও হাল ছাড়তে নারাজ। সে সিদ্ধান্ত নেয় এবার সরাসরি আয়েশার মনের দ্বিধা দূর করবে। কলেজ ছুটির পর আয়েশা গেট দিয়ে বের হওয়ার সময় হঠাৎ সাজিদ তার সামনে এসে দাঁড়ালো। আজ তুমি পালাতে পারবে না, কথা বলতে হবে। আয়েশা অবাক হয়ে তার দিকে তাকালো। তুমি এভাবে রাস্তা আটকে দাঁড়াবে ভাবিনি। তুমি শুধু এড়িয়ে যাচ্ছ, কিন্তু পালিয়ে কি সত্যি থেকে দূরে থাকা যায়? আমি কিছু এড়িয়ে যাচ্ছি না। তাহলে আমার সাথে কেন কথা বলছো না? কেন এমন আচরণ? তুমি বুঝবে না। তাহলে বুঝিয়ে দাও। আমি জানি তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ শুধু এই বয়সের পার্থক্যের কারণে, কিন্তু জানো তো আমি এসব মানি না। তুমি সহজেই এসব বলতে পারো, কিন্তু সমাজের চোখে এটা কখনোই সহজ হবে না। সমাজ কি বলবে তা নিয়ে যদি সবাই চিন্তা করতো তাহলে তো কেউই ভালোবাসতে পারতো না। আয়েশা চুপ করে রইল। সাজিদ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। তুমি যাই ভাবো, আমি অপেক্ষা করব যতদিন প্রয়োজন। তুমি জানো না তুমি নিজেকে কত বড় সমস্যায় ফেলছো। তোমার জন্য সবকিছুই মেনে নেব, শুধু তুমি আর পালিয়ে যেও না। আয়েশা আর কিছু বলল না। সে সেখান থেকে চলে গেল, কিন্তু সাজিদের কথা তার মনের গভীরে গেঁথে গেল। পরের দিন কলেজে আয়েশা ক্লাসে মন বসাতে পারছিল না। বারবার সাজিদের মুখ মনে পড়ছিল। হঠাৎ বান্ধবী সোনিয়া এসে বলল, কি হয়েছে তোর? এমন উদাস হয়ে আছিস কেন? না, কিছু না। তোর মুখ দেখলেই বোঝা যায় কিছু একটা হয়েছে। বল কি হয়েছে? যদি বলি তাহলে তুই কাউকে বলবি? পাগলি, আমি কি কখনো তোর বিশ্বাস ভাঙছি? সাজিদ, ওই জুনিয়র ছেলেটা, ওর সাথে আবার কি হয়েছে? ও আমায় ভালোবাসে। তাই নাকি? এ তো দারুণ খবর। তুইও তো ওকে পছন্দ করিস, তাই না? পছন্দ করি, কিন্তু আমাদের বয়সের পার্থক্য সমাজ মানবে না। সমাজ কি বলবে সেটা ভেবে যদি তুই নিজের ভালোবাসা বিসর্জন দিস, তাহলে সারা জীবন আফসোস করবি।
কিন্তু আমার ভয় হয়। তোর ভয়কে জয় কর। যদি ও সত্যি তোকে ভালোবাসে তাহলে তোদের কেউ আলাদা করতে পারবে না। আয়েশা সোনিয়ার কথা শুনে কিছুটা সাহস পেলেও মনে দ্বিধা কাটাতে পারছে না। সে চাইলেই সব ভুলে সাজিদের কাছে ছুটে যেতে পারে না, কিন্তু হৃদয়ের টান তো বাত মানে না। অন্যদিকে সাজিদ আয়েশাকে প্রমাণ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। সে সিদ্ধান্ত নেয় আয়েশাকে স্পষ্টভাবে তার ভালোবাসার গভীরতা দেখাতে হবে। পরের দিন কলেজে সাজিদ লনে বসে আয়েশার জন্য অপেক্ষা করছিল। আয়েশা সেদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ল সাজিদ তার দিকে তাকিয়ে আছে। আয়েশা দ্রুত পা বাড়িয়ে সামনে এগিয়ে যেতে চাইলে সাজিদ ডেকে উঠে বলল, আয়েশা, 1 মিনিট কথা বলবো? আয়েশা থেমে কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে তার সামনে গিয়ে বলল, কি বলবে? এতদিন শুধু দূরে সরে যাচ্ছিলে, কিন্তু পালিয়ে কি সত্যি থেকে দূরে থাকা যায়? আমি পালাচ্ছি না, আমি শুধু শুধু ভয় পাচ্ছ? বয়সের পার্থক্য, সমাজের কথা, এসব ভেবে নিজেকে আটকে রেখেছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমার পরিবার এসব মেনে নেবে না। আমি জানি আমাদের পথ সহজ না, কিন্তু তুমি আমার হাতটা একবার ধরো, সব কিছু সামলে নেব। তুমি এতটা আত্মবিশ্বাসী কিভাবে, যদি ভবিষ্যতে আমাদের এই সম্পর্ক নিয়ে সমস্যা হয়? সমস্যা তো থাকবেই, কিন্তু আমরা একসাথে থাকলে সব কিছু মোকাবেলা করতে পারবো। তুমি বুঝতে পারছো না, আমার ভয় লাগে। আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু তোমার ভয়কে জয়ের জন্যই তো আমি আছি। তোমার হাতটা একবার ধরো, আর দেখো ভয়গুলো কেমন উড়ে যায়। আয়েশা হতবাক হয়ে সাজিদের মুখের দিকে তাকিয়ে রইল। এমন সাহসী কথাগুলো তার মনে এক অদ্ভুত শক্তি জাগিয়ে তুলল, কিন্তু তবুও সে দ্বিধায় ভুগছে। আমি ভাবতে চাই। ভাবো, যতক্ষণ প্রয়োজন আমি অপেক্ষা করব। আয়েশা দ্রুত সেখান থেকে সরে গেল। সাজিদ মুচকি হেসে তার চলে যাওয়া দেখল। সে জানে তার ভালোবাসার আয়েশাকে একদিন না একদিন জিতে নেবেই। পরের দিন কলেজে আয়েশা ক্লাসের ফাঁকে সোনিয়ার সাথে কথা বলছিল। কি রে, তোর মুখে এমন অদ্ভুত হাসি কেন? কিছু কি হয়েছে? না, কিছু না। মিথ্যে বলার দরকার নেই, তোর মুখেই সব বলে দিচ্ছে। সাজিদের সাথে কিছু হয়েছে, তাই না? ও আমাকে বলেছে ভয় কাটানোর জন্য ও আছে। সত্যি? আর তুই কি বললি? আমি কিছু বলিনি, শুধু বললাম ভাবতে চাই। খুব ভালো বলেছিস, তুই ভাব, কিন্তু এটাও মনে রাখ, সবসময় ভয় পেলে তোর সত্যিকার অনুভূতি কখনো প্রকাশ পাবে না। সোনিয়ার কথা আয়েশার মনের মধ্যে গেঁথে গেল। সে বুঝতে পারল শুধু ভয় পেয়ে পিছিয়ে গেলে সে হয়তো কখনোই নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পাবে না। অন্যদিকে সাজিদা অপেক্ষা করতে থাকে। সে জানে আয়েশা একদিন না একদিন তার মনের কথাটা বুঝবে। তবে কি আয়েশা তার ভয় কাটিয়ে সাজিদের দিকে হাত বাড়াবে, নাকি সমাজের ভয় তাকে আরো দূরে সরিয়ে দেবে? এরই মধ্যে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। আয়েশাকে অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয় এবং তার সহযোগী হিসেবে সাজিদকেও রাখা হয়। আয়েশা কিছুটা অপ্রস্তুত হলেও কাজের খাতিরে একসাথে থাকতে রাজি হয়। অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। হঠাৎ মঞ্চের পেছনে আয়েশা একটা কিছু কাজ করছিল। সেই সময় সাজিদ চুপিসারে এসে পাশে দাঁড়ালো। কিছু সাহায্য দরকার? তুমি এখানে কি করছো? আমরা তো টিমমেট, তোমাকে একা কাজ করতে দেখে ভাবলাম একটু সাহায্য করি। ঠিক আছে, ওই ডেকোরেশনের কিছু জিনিস এনে দাও। সাজিদ তৎক্ষণাৎ কাজ শুরু করে দিল। আয়েশা চুপচাপ তাকে লক্ষ্য করছিল। মনটা বারবার কেঁপে উঠছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে কাজে মন দিল। কিছুক্ষণ পরে সাজিদ ডেকোরেশন করতে গিয়ে একটা জায়গায় আটকে গেল। আয়েশা এগিয়ে এসে বলল, সরো, আমি করে দিচ্ছি। না, আমি পারবো, তুমি শুধু দেখো। সাজিদ ডেকোরেশন ঠিক করতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে আয়েশার দিকে হেলে পড়ে। আয়েশা ভারসাম্য রাখতে না পেরে সাজিদের উপর পড়ে গেল। দুজনের চোখে চোখ পড়ল। দুজনেই থমকে গেল। সময় যেন স্থির হয়ে গেল। আয়েশার মুখের খুব কাছেই সাজিদের মুখ। আয়েশার হৃদয় স্পন্দন বেড়ে গেল। সে হঠাৎ নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। ঠিক করে কাজ করতে পারো না? ইচ্ছে করে করিনি, কিন্তু এই মুহূর্তটা মন্দ ছিল না। খুব চালাক হও তুমি। না, শুধু তোমার কাছে অসহায় হয়ে যাই। আয়েশা কিছু বলল না, শুধু লজ্জায় মাথা নিচু করে দ্রুত সেখান থেকে চলে গেল। সাজিদ মুচকি হেসে তার চলে যাওয়া দেখল। সে বুঝতে পারছিল আয়েশার মনের ভেতরে আস্তে আস্তে বরফ গলছে। পরের দিন অনুষ্ঠানের রিহার্সাল চলছিল। আয়েশা মঞ্চের সামনে বসে সবার পারফরমেন্স দেখছিল।
হঠাৎ তার ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে সে কল রিসিভ করলো। হ্যালো। অপর প্রান্ত থেকে গম্ভীর এক কণ্ঠ ভেসে এলো। তুমি কি আয়েশা? সাজিদের থেকে দূরে থাকো, নয়তো তোমার জন্য ভালো হবে না। আয়শা হতবাক হয়ে গেল। কিছু বলার আগেই ফোন কেটে গেল। তার হাত কাঁপতে শুরু করলো। তার মাথায় এলোমেলো চিন্তারা ভিড় করলো। কে এমন হুমকি দিল? কেন? ভয় আর দুশ্চিন্তায় আচ্ছন্ন আয়শা পুরো সময়টা গম্ভীর মুখে কাটালো। সাজিদ তার অদ্ভুত আচরণ দেখে অবাক হলো, কিন্তু কারণ জিজ্ঞাসা করার সাহস পেল না। তবে কে হুমকি দিল? আয়শা কি সাজিদকে এ বিষয়ে কিছু বলবে, নাকি আরো ভয় পেয়ে দূরে সরে যাবে? হুমকি ফোনের পর থেকে আয়শা ভীষণ চিন্তিত। তার মনের মধ্যে অজানা ভয়ের ছায়া নেমে এসেছে, কিন্তু কাউকে কিছু বলার সাহস পাচ্ছে না, বিশেষ করে সাজিদকে। কারণ সে জানে সাজিদ তখন সবকিছু নিয়ে অযথা দুশ্চিন্তা করবে। অনুষ্ঠানের রিহার্সাল শেষ হওয়ার পর আয়েশা দ্রুত সবার আগে বের হয়ে গেল। সাজিদ তাকে থামানোর জন্য ডাকলো। আয়েশা শোনো, কথা আছে। আয়েশা থেমে না গিয়ে তাড়াতাড়ি চলে গেল। সাজিদ হতবাক হয়ে তার চলে যাওয়া দেখলো। ও কেন এমন আচরণ করছে? কিছু বললাম না তো? সাজিদের মন খারাপ হয়ে গেল। সে ভাবতে লাগলো হয়তো আয়েশা আবারও দূরে সরে যাচ্ছে। পরের দিন আয়েশা কলেজে আসলেও সারাদিন সাজিদের সাথে কথা এড়িয়ে গেল। সাজিদ বুঝতে পারছিল কিছু একটা ঘটেছে, কিন্তু কি সেটা বুঝতে পারছিল না। অবশেষে সাজিদ আর সহ্য করতে না পেরে আয়েশাকে করিডোরে একা পেয়ে সামনে দাঁড়ালো। আমাকে এড়িয়ে চলছো কেন? আমি কি করেছি? কিছু না, আমার কিছু কাজ ছিল। মিথ্যে বলো না, চোখে চোখ রেখে কথা বলো। কি হয়েছে বলো তো? তুমি কিছু বুঝবে না। বুঝবো না? নাকি বলতে চাও না? তুমি কি আমাকে একটু বিশ্বাস করো না? ঠিক আছে, আমি আর জোর করব না। তবে মনে রেখো, তুমি আমার জন্য যত দূরেই যাও, আমি তোমার কাছেই থাকবো। কারণ আমার ভালোবাসা পালিয়ে যাওয়ার মতো নয়। সাজিদ চলে গেল। আয়েশার চোখে জল ছেড়ে এলো। সে চায় সবকিছু সাজিদকে বলতে, কিন্তু ভয়ের কারণে কিছুই বলতে পারলো না। অন্যদিকে সাজিদ মন খারাপ করে বন্ধুর সাথে কথা বলছিল। কি বলিস? আয়েশা ভেবে দূরে সরে যাচ্ছে? হ্যাঁ, আর আমার কিছুই করার নেই। সে হয়তো আমাকে আর পছন্দ করে না। পছন্দ না করলে তো তোর সাথে এভাবে কথা বলতো না। কিছু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? সেটা যদি জানতে পারতাম। সাজিদ চিন্তায় পড়ে গেল। তার মনে হতে লাগলো এমন কিছু হয়েছে যা আয়েশা মুখ ফুটে বলতে পারছে না। পরের দিন কলেজের লনে আয়েশা একা বসেছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। সে দেখলো আবার সে অজানা নম্বর থেকে কল আসছে। ভয় পেয়ে দ্রুত ফোন কেটে দিল, কিন্তু সাথে সাথেই মেসেজ এলো, সাজিদের থেকে দূরে থাকো, না হলে তোমার জন্য খারাপ হবে। আয়েশার মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত কাঁপতে শুরু করলো। তখনই পিছন থেকে সোনিয়া এসে বলল, আয়েশা, তুই ঠিক আছিস? মুখটা এমন ফ্যাকাশে কেন? না কিছু না, আমি একটু ক্লান্ত। তুই মিথ্যে বলছিস, আমি তোকে চিনি। সত্যি করে বল, কি হয়েছে? সোনিয়া, যদি কেউ আমাকে হুমকি দেয় সাজিদের থেকে দূরে থাকতে, তাহলে কি করা উচিত? কি? কে তোকে হুমকি দিল? জানি না, কিন্তু বারবার ফোন করে বলছে। এভাবে তো আর চলবে না, তোকে অবশ্যই সাজিদকে জানাতে হবে। না, আমি কিছুতেই ওকে জানাতে পারবো না। ও যদি ঝামেলায় জড়িয়ে যায়। কিন্তু তুই এভাবে চুপ করে থাকলে পরিস্থিতি আরো খারাপ হবে। তুই যদি ওকে ভালোবাসিস, তবে তোকে ওর ওপর বিশ্বাস রাখতে হবে। সোনিয়ার কথা শুনে আয়েশা কিছুটা সাহস পেল, কিন্তু ভেতরের ভয় এখনো কাটেনি। সে জানে না কিভাবে সাজিদকে বলবে, আর কে বা কারা এমন ভয় দেখাচ্ছে। তবে কি আয়েশা সাহস করে সাজিদকে সবকিছু জানাবে, নাকি ভয় পেয়ে আরো দূরে সরে যাবে? যখন সে মুখ খুলতে যায় গলা শুকিয়ে আসে। তার ভয় এসব শুনে সাজিদ যদি আরো বিপদে পড়ে। পরের দিন কলেজে আয়েশা একা একা বসেছিল। তার চিন্তায় হাজারো প্রশ্ন। তখনই পিছন থেকে সাজিদ এসে দাঁড়ালো। তুমি কি সবসময় এভাবে একা একা থাকতেই পছন্দ করো? না, সেরকম কিছু নয়। তাহলে কেন এত চুপচাপ? আমার সাথে কথা বলছো না কেন? কিছু মনে করো না, আমি একটু ব্যস্ত ছিলাম। তুমি মিথ্যে বলছো, তোমার চোখে ভয় দেখতে পাচ্ছি। কিছু হয়েছে, তাই না? আয়েশা কিছু বলতে গিয়েও থেমে গেল। তার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। তুমি কি আমায় একটু বিশ্বাস করো না আয়েশা? যদি করো, তবে যা কিছু হচ্ছে আমাকে বলতে পারো না? বিশ্বাস করি, কিন্তু কিন্তু কি? আমাকে সবকিছু অজানা রেখে তুমি একা একা সব সামলাবে? কিভাবে কি হয়? আমি চাই না তোমার ক্ষতি হোক। ক্ষতি? কারা তোমাকে ভয় দেখাচ্ছে? আয়েশা কিছুক্ষণ চুপ করে রইল।
এরপর মনে জোর সঞ্চয় করে বলল, একদিন ধরে অজানা নাম্বার থেকে ফোন আসছে, আমাকে হুমকি দিচ্ছে, বলছে তোমার থেকে দূরে থাকতে, না হলে আমার খারাপ হবে। কে? কার এত সাহস? আমি জানি না, কিন্তু ওরা খুব ভয়ঙ্কর। আমি চাই না তোমার কোনো বিপদ হোক। আমি ভয় পেয়েছিলাম। তুমি এতদিন এসব একা একা সহ্য করছো, কেন আমায় আগে বলনি? তুমি একা নও আয়েশা, আমি আছি তোমার সাথে। যেই হোক আমি তাকে সাহায্য করব। আয়েশা মনে সাহস ফিরে এলো। তার মনে হলো সাজিদ তার সত্যিকারের ভরসা। ঠিক তখনই আয়েশার ফোন বেজে উঠল। আবার সে অজানা নাম্বার। আয়েশা ভয় পেয়ে ফোনটা ধরল না। এটাই সেই নাম্বার? হ্যাঁ। এবার আমি কথা বলবো। সাজিদ ফোনটা তুলে রিসিভ করলো। ও পাশ থেকে কর্কশ গলায় কেউ বলল, ওকে ছাড়, না হলে তোদের দুজনেরই সর্বনাশ করব। সাজিদ শুনে গর্জে উঠল। কে তুই? সামনে আসার সাহস নেই, আর পেছন থেকে হুমকি দিচ্ছিস। আয়েশাকে কিছু করার চেষ্টা কর, তারপর দেখিস আমি কি করি। ও পাশ থেকে সাই না দিয়ে ফোনটা কেটে দিল। সাজিদ রাগে ফুঁসতে লাগলো। আমি জানবই কে এই কাপুরুষ, আর তাকে শাস্তি দেবই। কিন্তু যদি কিছু করে বসে? আমি থাকতে কিছু করতে পারবে না, আমি আছি তোমার পাশে। আয়েশা শান্ত হলো, কিন্তু ভয় এখনো পুরোপুরি কাটলো না। কারা এত বড় শত্রুতা করছে কেন? তবে কি এরা সাজিদের কোনো শত্রু, নাকি আয়েশার জীবনের অতীতের কেউ? সাজিদ হুমকি দেওয়া নাম্বারটা ট্র্যাক করার সিদ্ধান্ত নিল। তার মাথায় আগুন জ্বলছে। যেই হোক আয়েশাকে ভয় দেখানোর শাস্তি সে তাকে দেবেই। অন্যদিকে আয়েশা চিন্তায় চিন্তায় অস্থির। তার মনে ভয় যদি আবার কিছু ঘটে। ক্লাস শেষ হওয়ার পর সাজিদ আয়েশাকে বাড়ি পৌঁছে দিতে এলো। রাস্তায় দুজনেই চুপচাপ হাঁটছিল। হঠাৎ আয়েশা থেমে গেল। সাজিদ, যদি ওরা কিছু করে বসে? তোর কথা দিয়েই বলছি, ওরা কিছুই করতে পারবে না, আমি আছি তোর পাশে। কিন্তু তোরও তো বিপদ হতে পারে। হুম হুম, আমায় নিয়ে ভাবিস না, আমি যেমন আছি তেমনই থাকবো। তবে তোর মুখে এই দুঃখের ছাপ আমি দেখতে চাই না। আয়েশা একটু হেসে দিল। সাজিদ সবসময় তার মন ভালো করার উপায় জানে। ঠিক তখনই রাস্তার মোড়ে এক মোটর বাইক তাদের সামনে এসে দাঁড়ালো। দুইজন হেলমেট পরা যুবক গম্ভীর চোখে তাদের দিকে তাকিয়ে আছে। সাহস, তুই মনে হয় এখনো আমাদের চিনিস না, কিন্তু চিনতে বেশি সময় লাগবে না। তোরা কারা? সাহস থাকলে মুখ খুলে কথা বল। আরোহীরা আয়েশার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে ইশারা করলো। তারপর হঠাৎই মোটর বাইক স্টার্ট দিয়ে সরে গেল। আয়েশা ভয়ে কাঁপতে শুরু করলো। সাজিদ তাকে জড়িয়ে ধরে বলল, ভয় পাবি না আয়েশা, আমি আছি, তোকে কেউ স্পর্শ করতে পারবে না। ওরা কারা সাজিদ? কেন আমাকে এভাবে হুমকি দিচ্ছে? জানবই, ওদের খুঁজে বের করব আর শাস্তি দেব। সাজিদের দৃঢ়তা দেখে আয়েশার মনে কিছুটা সাহস এলো, কিন্তু ভয় পুরোপুরি কাটলো না। কারা এভাবে তাদের পেছনে লেগেছে? তাদের সম্পর্কের এই কঠিন সময়ে কে তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে? সাজিদ প্রতিজ্ঞা করলো যে সে যে কোনো মূল্যে আয়েশাকে রক্ষা করবে। অজানা শত্রুদের রহস্য উন্মোচনের জন্য সে তার বন্ধু রাহুলের সাহায্য নিল। সে প্রযুক্তিতে খুবই দক্ষ। কলেজ ক্যাম্পাসে বসে তারা দুজন পরিকল্পনা করছিল। চিন্তা করিস না ভাই, নাম্বার ট্র্যাক করতে বেশি সময় লাগবে না, তবে ওদের ধরতে গেলে একটু চালাকি করতেই হবে। আয়েশার উপর যেভাবে ভয় দেখাচ্ছে তাতেও খুব ভেঙে পড়ছে। আমি চাই না ওর কিছু হোক। আয়েশা শুধু তোর কাছে একটা দুর্বল। বুঝলাম ব্যাপারটা সিরিয়াস। আরে পাগল, সিরিয়াস তো অবশ্যই। ওকে নিয়ে মজা করলে খবর আছে। ঠিক আছে ঠিক আছে, চল আগে কাজটা সেরে ফেলি। রাহুল তার ল্যাপটপ খুলে কাজ শুরু করলো। কিছুক্ষণ পর সে মুখ তুলে বলল, নাম্বারটা ট্র্যাক করতে পেরেছি। এটা আমাদের কলেজের কারণ নাম্বার। কি বলছিস? কলেজের কারো নাম্বার? কে হতে পারে? নামটা তানভীর। তানভীর? ওর সাথে আমার তো আগে থেকেই ঝামেলা। ওই তাহলে এসব করছে? শোন ভাই, তানভীর কিন্তু বিপজ্জনক ছেলে, ওর সাথে সাবধানে খেলতে হবে। যতই বিপজ্জনক হোক, আয়েশাকে ভয় দেখানোর শাস্তি তাকে পেতেই হবে। সাজিদের চোখে আগুনের ঝিলিক ফুটে উঠল। সে জানে তানভীর তাকে আগে থেকেই সহ্য করতে পারে না, আর এখন আয়েশার সাথে তার ঘনিষ্ঠতাও তানভীরের সহ্য হচ্ছে না। পরদিন কলেজে আয়েশা যখন লাইব্রেরিতে বসে পড়ছিল, তানভীর সামনে এসে দাঁড়ালো। খুব সুখেই আছো দেখি, সাজিদের সাথে প্রেম করছো। তুমি তাহলে সে অজানা নাম্বারের মালিক? কেন এসব করছো? কারণ তুমি আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছো, আমাকে অপমান করেছো, আর সাজিদের সাথে প্রেম করছো। এটা আমি মেনে নেব না। তোমার মতো হীন মন মানসিকতার ছেলের সাথে সম্পর্ক রাখার চেয়ে একা থাকা ভালো। খুব সাহস তো। মনে রাখো,
আমি যা চাই তা পাই, আর তোমাকেও পাবো সাজিদকে সরিয়ে। তানভীর রাগে গর্জে উঠল। আয়েশা ভয় পেয়ে পিছু হটল, কিন্তু তানভীর তার হাত চেপে ধরল। ঠিক তখনই সাজিদ এসে হাজির হলো। আয়েশার হাত ছেড়ে দে তানভীর। ও, নায়ক এসে গেছি, কি করবে? মারবে আমাকে? তোর মতো কাপুরুষদের জায়গা নর্দমায়। আয়েশাকে বিরক্ত করলে খবর আছে। আয়েশা আমার হবে, তোর কিচ্ছু করার নেই। আয়েশা কার হবে সেটা আয়েশা ঠিক করবে, তুই না। তানভীর বুঝলো সাজিদের সাথে পেরে উঠবে না সে। সে চোখ গরম করে আয়েশাকে শাসিয়ে চলে গেল। আজ না পারলাম, কাল ঠিকই তোদের দুজনকে ভেঙে দেব। তানভীর চলে যেতেই আয়েশা ভয়ে কাঁপতে কাঁপতে সাজিদের বুকে মাথা রাখলো। খুব ভয়ঙ্কর। সাজিদ আমাদের জীবন নষ্ট করে দেবে। ভয় পাবি না আয়েশা, ও যাই করুক আমি তোকে ছাড়বো না। আয়েশা প্রথমবারের মতো মনে করলো যতক্ষণ সাজিদ তার পাশে আছে সে নিরাপদ। কিন্তু তানভীরের হুমকি কি সত্যি হবে? তানভীর কি সত্যিই তাদের জীবন নরক বানিয়ে দিবে, নাকি সাজিদ তার ভালোবাসার শক্তি দিয়ে সব বাধা অতিক্রম করবে? তানভীরের হুমকি আয়েশাকে অস্থির করে তুলল। সে রাতে ঘুমাতে পারল না, সারাক্ষণ আতঙ্কে কেঁপে কেঁপে উঠল। পরদিন কলেজে যাওয়ার সময়ও তার পা থরথর করে কাঁপছিল। ক্লাসে বসে আয়েশা একবার সাজিদের দিকে তাকালো। সাজিদ বুঝতে পারলো আয়েশার ভয় এখনো কাটেনি। সে আয়েশার পাশে গিয়ে বসলো। তোর কি খুব ভয় লাগছে? হ্যাঁ, তানভীর সহজে ছাড়বে না। ওকে তো তুই চ্যালেঞ্জ করেছিস। চ্যালেঞ্জ না করলে তো ওর মতো কাপুরুষেরা সাহস আরো বেড়ে যাবে। তুই ভয় পাস না আয়েশা, আমি সব দেখে নেব। কিন্তু তুইও তো বিপদে পড়ে রয়েছিস। তোকে রক্ষা করতে গিয়ে যদি কিছু হয়ও তবু আমি পিছু হটবো না। আয়েশা কিছু বলল না, কিন্তু তার চোখে জল চলে এলো। সে বুঝতে পারলো সাজিদ তাকে সত্যি খুব ভালোবাসে। হঠাৎ ক্লাসের মধ্যে তানভীর প্রবেশ করলো। তার চোখে রাগ আর মুখে কুটিল হাসি। সে সোজা আয়েশার দিকে তাকালো। হয়নি লাইনটা। আয়েশা, আজ তুই খুব সুন্দর লাগছিস। সাজিদের পাশে তুই আরো বেশি ফুটে উঠেছিস। তোর সাহস তো কম না, আয়েশাকে বিরক্ত করছিস। বিরক্ত? আরে না ভাই, আমি তো শুধু মজা করছি। তবে শোন, এই মজাটা আমি আরো বাড়াবো। তোদের জীবনটাকেই মজা বানিয়ে দেব। তানভীর চলে যেতেই আয়েশা ভয়ে কেঁপে উঠল। সাজিদ আয়েশার হাত চেপে ধরে বলল, ওর হুমকি গায়ে মাখবি না, আমি তোকে কিছুতেই হারাতে দেব না। কিন্তু তানভীরের হুমকি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকলো না। পরের দিন আয়েশা কলেজে আসার পথে হঠাৎ করে একটা বাইক তার সামনে এসে দাঁড়ালো। মুখ ঢাকা এক যুবক ভয়ানক গলায় বলল, তাম্বির ভাইয়ের মেয়ে বন্ধু হওয়া সহজ নয়। দূরে থেকো সাজিদের কাছ থেকে, নয়তো খুব খারাপ কিছু হবে। আয়েশা আতঙ্কে পেছনে হটতে গিয়েও পাথরের মতো জমে গেল। যুবক হেসে চলে গেল, কিন্তু তার হুমকি আয়েশার মনকে তছনছ করে দিল। তানভীর কি সত্যিই তাদের সম্পর্ক ভাঙতে পারবে? আয়েশা কি এই ভয় কাটিয়ে উঠতে পারবে? তানভীরের ভাড়াটে গুন্ডার হুমকির পর আয়েশা যেন জগতের সব সাহস হারিয়ে ফেলল। সেদিন কলেজে যায়নি সে, ফোনও বন্ধ করে রেখেছিল। সাজিদ ব্যাকুল হয়ে বারবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি। পরের দিন কলেজে আসতেই সাজিদ উদ্বিগ্ন মুখে আয়েশার কাছে ছুটে গেল। কাল তোকে ফোন করেছিলাম, রিসিভ করিসনি কেন? কলেজেও আসিসনি? কি হয়েছে আয়েশা? কিছু না, শরীরটা একটু খারাপ ছিল। সত্যি বল, তানভীর আবার কিছু করেছে? আয়েশা সত্যিটা বল। ওর একজন লোক আমাকে হুমকি দিয়েছে, বলেছে তোর কাছ থেকে দূরে না থাকলে খুব খারাপ কিছু হবে। আয়েশা সত্যিটা বল, তানভীর এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আমি এখনই ওর কাছে গিয়ে। না সাজিদ, প্লিজ তুই কিছু করিস না। ওরা খুব বিপজ্জনক, তোকে কিছু করে ফেলবে। তোকে রক্ষা করার জন্য আমি সব করতে পারি আয়েশা, এমনকি নিজের জীবনের ঝুঁকি নিতেও রাজি আছি। আয়েশার চোখ ভিজে এলো। সে এমন ভালোবাসা কখনোই কল্পনা করেনি, কিন্তু তার ভয় কাটছিল না। ঠিক তখনই তানভীর তার বন্ধুদের নিয়ে ক্লাসের মধ্যে ঢুকলো। সবার সামনে দাঁড়িয়ে তানভীর জোরে জোরে বলে উঠল, শোন আয়েশা, তোর মতো মেয়েরা আমার কাছে খেল না। আমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অনেক বড় ভুল করেছিস। আর তুই সাজিদ, তোকে শেষ না করা পর্যন্ত আমি থামবো না। তোর মতো কাপুরুষ শুধু মুখে বড় বড় কথা বলতে পারে। আয়েশার দিকে যদি একবারও হাত বাড়াস আমি তোকে ছাড়বো না। দেখি তোর সাহস কত দূর যায়।
তানভীর চলে যেতেই ক্লাসে থমথমে পরিবেশ নেমে এলো। আয়েশা আবারও ভয় পেয়ে গেল, কিন্তু সাজিদের মুখে কোনো ভয় ছিল না। তুই কেন তানভীরের মুখোমুখি হোস? ও তোকে আঘাত করতে পারে। তোর জন্য আঘাত খেতেও রাজি আছি, কারণ আমি তোকে ভালোবাসি। আয়েশা হতবাক হয়ে গেল। সাজিদের মুখে প্রথমবার ভালোবাসার কথা শুনল সে। তার চোখে জল এসে গেল, কিন্তু সে মুখে কিছু বলতে পারল না। কিন্তু তানভীর কি এত সহজে হার মেনে যাবে? সাজিদ কি পারবে আয়েশাকে রক্ষা করতে? তানভীরের হুমকি আর সাজিদের সাহসিকতার মাঝখানে দাঁড়িয়ে আয়েশা নিজেকে খুব অসহায় মনে করছিল। সে বুঝতে পারছিল না তানভীরের মতো ক্ষমতাশালী ছেলেকে কিভাবে ঠেকানো যাবে। ক্লাস শেষ হলে সাজিদ আয়েশাকে বাড়ি পৌঁছে দিতে চাইল, কিন্তু আয়েশা প্রথমে রাজি হয়নি। আমি একাই যেতে পারবো, তোর সাথে থাকলে তানভীর আরো ক্ষেপে যাবে। আয়েশা, ও যতই খেপুক তোকে একা ছাড়বো না, তুই আমার সাথে চল। আয়েশা বাধ্য হয়ে রাজি হলো। সাজিদ সাইকেলে করে আয়েশাকে বাড়ি পৌঁছে দিল। পথে দুজনেই চুপচাপ ছিল, কিন্তু মনে মনে তাদের চিন্তার স্রোত বইছিল। হঠাৎ তানভীর কয়েকজন গুন্ডাকে নিয়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো। সাজিদ সাইকেল থামিয়ে ওদের দিকে তাকালো। সাহস তো কম না সাজিদ, আমার হুমকির পরও আয়েশাকে সঙ্গ দিচ্ছিস? আয়েশাকে রক্ষা করার জন্য তোর মতো ভয় দেখানো পাষণ্ডের তোয়াক্কা করব না। বাহ, ভালোই তো, দেখি তোর সাহস কত দূর যায়। তানভীরের ইশারায় গুন্ডারা এগিয়ে এলো। আয়েশা ভয়ে কেঁপে উঠল, কিন্তু সাজিদ নির্ভীকভাবে দাঁড়িয়ে রইল। সাজিদ পালিয়ে যা, ওরা তোকে মারবে। পালিয়ে গেলে তোর সুরক্ষাটা কে দেবে? তানভীরের গুন্ডারা ছুটে এসে সাজিদের উপর হামলা চালালো। চারদিক থেকে ঘিরে ধরে এলো পাথারি মারতে লাগলো। সাজিদ একা হলেও প্রতিরোধ করার চেষ্টা করলো, কিন্তু সংখ্যা বেশি হওয়ায় শেষমেশ সে মাটিতে লুটিয়ে পড়ল। সাহস ছিল তোদের, এবার বুঝলি আমার ক্ষমতা? আয়েশা, তুই আমার না হলে তোকে আমি কারোর হতে দেব না। তানভীর চলে গেলে আয়েশা ছুটে এসে সাজিদকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার চোখে জল সাজিদের মুখ ভিজিয়ে দিল। তোর এই অবস্থা আমার জন্য হলো, আমি না থাকলে তোর কিছুই হতো না। তোকে রক্ষা করার জন্য যদি আরো মার খেতে হয় তবু আমি প্রস্তুত, কারণ আমি তোকে সত্যি ভালোবাসি আয়েশা। আয়েশা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সাজিদের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সাজিদ ব্যথা উপেক্ষা করে আয়েশাকে সান্ত্বনা দিল, কিন্তু তানভীরের এই আক্রোশ কি এখানেই শেষ হবে, নাকি আরো বড় কিছু অপেক্ষা করছে তাদের জীবনে? তানভীরের অত্যাচারের পর আয়েশা আর সাজিদের জীবন যেন থমকে গিয়েছিল। আয়েশা ভয়ে কলেজে যাওয়া বন্ধ করে দিল। সাজিদও বেশ কিছুদিন বাসায় থেকে আঘাত ছেড়ে উঠেছিল, কিন্তু তানভীরের হুমকি আর আতঙ্ক তাদের মন থেকে যাচ্ছিল না। কয়েকদিন পর সাজিদ কলেজে ফিরে এলো। তাকে দেখে বন্ধুরা ছুটে এলো। এতদিন কলেজে আসিসনি কেন? কি হয়েছে তোদের মাঝে? কিছুই না, একটু অসুস্থ ছিলাম। কিন্তু তার হাসির আড়ালে লুকিয়েছিল তানভীরের নির্যাতনের ব্যথা। ক্লাসের মাঝে সাজিদের নজর বারবার আয়েশার সিটের দিকে যাচ্ছিল, কিন্তু সে আসেনি। ক্লাস শেষ হলে আয়েশার বাসায় গেল সে। দরজায় কড়া নাড়তেই আয়েশার মা বের হয়ে এলেন। আন্টি, আয়েশা বাড়িতে আছে? হ্যাঁ আছে, তবে অনেকদিন হলো কলেজ যাচ্ছে না, সারাদিন ঘর বন্দি থাকে। সাজিদ চিন্তিত হয়ে পড়ল। আয়েশার মা তাকে ভেতরে আসতে বললেন। ঘরে ঢুকতেই আয়েশাকে বিষণ্ণ মুখে বসে থাকতে দেখল সে। সাজিদকে দেখেই আয়েশা হতবাক হয়ে গেল। তুই এখানে? তোর তো বিশ্রামে থাকার কথা। তোর চিন্তা করতে করতে আর থাকতে পারলাম না। তুই কেন কলেজে যাচ্ছিস না? ভয় পাই তানভীর যদি আবার কিছু করে। তোকে রক্ষা করার দায়িত্ব আমার, তানভীর কিছু করতে পারবে না। তুই বুঝতে পারছিস না ও কতটা বিপজ্জনক। তোর জন্য যদি আবার মার খেতেও হয় তবু আমি সবকিছু সহ্য করব। আয়েশার চোখ ভিজে গেল। এত ভালোবাসা সে আগে কখনো পায়নি, কিন্তু তার ভয় কাটছিল না। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা লাগলো। তানভীর আর তার গুন্ডারা আয়েশার বাড়িতে এসে পৌঁছেছে। আয়েশা, তুই এখনো বুঝিসনি, তুই শুধু আমার, অন্য কারো হতে পারবি না। আয়েশা ভয়ে কেঁপে উঠল। সাজিদ আয়েশাকে পেছনে সরিয়ে সামনে দাঁড়ালো। তোকে অনেক সহ্য করেছি তানভীর, এবার এক পাও বাড়ালে খবর আছে। তোকে শেষ না করা পর্যন্ত আমি থামবো না। আয়েশা আমার ছিল, আছে, থাকবে। তানভীরের গুন্ডারা সাজিদের দিকে এগিয়ে এলো। আয়েশা চিৎকার করে বলল, না প্লিজ, ওকে কিছু করো না। তুই যদি আমাকে ভালোবাসার কথা স্বীকার করিস তবে সাজিদ বেঁচে যাবে। তুই কেন এমন নিষ্ঠুর হচ্ছিস তানভীর? ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না।
তোর এই কথা শোনার জন্য তোকে সময় দেইনি। তানভীরের গুন্ডারা সাজিদের দিকে তেড়ে এলো। সাজিদও আত্মরক্ষার জন্য প্রস্তুত ছিল। শুরু হলো মারামারি। সাজিদ একাই কয়েকজনকে ধরাশয়ী করলো, কিন্তু সংখ্যা বেশি হওয়ায় সে আবারও হেরে যেতে লাগলো। তানভীর আয়েশাকে টেনে নিয়ে যেতে চাইল। আয়েশা হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু তানভীর তার হাত আরো শক্ত করে ধরলো। ঠিক তখনই পুলিশ সাইরেনের শব্দে সবাই থমকে গেল। রায়হান পুলিশ নিয়ে হাজির হয়েছে। হাত তুলে দাঁড়া, না হলে গুলি চালানো হবে। পুলিশ আসতেই তানভীর আর তার গুন্ডারা পালানোর চেষ্টা করলো, কিন্তু পুলিশ তাদের ঘিরে ফেললো। তানভীরকে গ্রেফতার করা হলো। যাওয়ার আগে তানভীর হুমকি দিয়ে গেল। এভাবে শেষ মনে করো না, আমি আবার ফিরবো। তানভীরকে নিয়ে পুলিশ চলে গেল। আয়েশা ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। সাজিদ কাছে এসে তাকে সান্ত্বনা দিল। ভয় পাবি না, আমি আছি তোর সাথে সব সময়। আয়েশা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সাজিদের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। সাজিদ তার চুলে হাত বুলিয়ে সান্ত্বনা দিল। তানভীর কি সত্যিই হাল ছেড়ে দেবে, নাকি আবারও ফিরে এসে তাদের শান্তি নষ্ট করবে? তানভীর গ্রেফতার হওয়ার পর আয়েশা আর সাজিদের জীবনে কিছুটা শান্তি ফিরে এলো, কিন্তু তানভীরের দেওয়া হুমকি তাদের মনে ভয় আর উদ্বেগের ছাপ রেখে গিয়েছিল। সাজিদ সবসময় আয়েশার পাশে থাকার চেষ্টা করলেও আয়েশার মনে অজানা আশঙ্কা ঘিরে থাকতো। কয়েকদিন পর কলেজের ছুটির পর সাজিদ আয়েশাকে নিয়ে লেকে বেড়াতে গেল। লেকের তীরের বেঞ্চিতে বসে দুজন গভীর কথায় মগ্ন হয়ে গেল। জানিস, তোর জন্য আমার কলেজ বাং দিতে পর্যন্ত ইচ্ছে করে। তোর এত বড় সাহস! কলেজ ভাঙ দিবি প্রিন্সিপাল স্যার যদি ধরে ফেলে? প্রিন্সিপাল স্যার তো তোরই ফ্যান। তুই একবার হাসলে উনি আমাকে মাফ করে দিবেন। খুব কথা বলতে শিখেছিস। হঠাৎ করে আয়েশা চুপ হয়ে গেল। লেকের জলে দৃষ্টি মেলে নির্বাক বসে রইল সে। আয়েশা, কি হয়েছে? এমন চুপ করে গেলি কেন? সাজিদ, তানভীর যদি আবার ফিরে আসে? তানভীরকে আমি ফিরতে দিব না। সে যদি তোকে কষ্ট দেয় তাহলে আমার সামনে দিয়ে যেতে হবে। কিন্তু তুই তো জানিস ও কতটা ভয়ঙ্কর। তুই যখন পাশে থাকবি তখন আমি সব ভয় জয় করতে পারবো। আয়েশার চোখ ভিজে এলো। সাজিদের প্রতি তার ভালোবাসা যেন আরো গভীর হয়ে উঠল, কিন্তু সে ভালোবাসার মধ্যেও ভয় ছিল। তানভীরের হুমকির ভয়। ঠিক তখনই পেছন থেকে চেনা এক কণ্ঠ ভেসে এলো। আহা, কি সুন্দর দৃশ্য! আয়েশা ভয়ে কেঁপে উঠল। সাজিদ দ্রুত উঠেও দাঁড়ালো। তুই আবার এখানে? তোকে তো পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। পুলিশের হাত থেকে বের হতে আমার বেশি সময় লাগে না, আর তোদেরকে শিক্ষা দিতে আমি আবার ফিরে এসেছি। তানভীর প্লিজ আমাদের ছেড়ে দে। তোকে আমি পাবই, তুই শুধু আমার আয়েশা। তানভীর রাগে আয়েশার দিকে তেড়ে এলো। সাজিদ তাড়াতাড়ি আয়েশাকে পেছনে সরিয়ে দিল। তুই আয়েশার গায়ে হাত তোলার চেষ্টা করলেই তোর হাত ভেঙে দেব। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমার গুন্ডারা আসলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস না? তানভীর সিটি বাজাতেই চারপাশ থেকে কয়েকজন গুন্ডা এসে ঘিরে ফেললো তাদের। আয়েশা ভয়ে কেঁদে ফেলল। সাজিদ শক্তভাবে দাঁড়িয়ে রইল, কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় সে চিন্তিত হয়ে পড়ল। এখন যদি আয়েশা আমার সাথে চলে যায় তাহলে তোকে কিচ্ছুই করব না, না হলে। তুই যতক্ষণ না আমার লাশের উপর দিয়ে যাবি ততক্ষণ আয়েশাকে নিয়ে যেতে পারবি না। তানভীর রাগে ফেটে পড়ল। গুন্ডারা সাজিদের দিকে তেড়ে এলো। শুরু হলো তুমুল মারামারি। সাজিদ একাই কয়েকজনকে ধরাশায়ী করলো, কিন্তু একসময় সে সংখ্যার কাছে হার মানতে শুরু করলো। তানভীর আয়েশাকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়েশা চিৎকার করে সাহায্য চাইলো, কিন্তু আশেপাশে কেউ ছিল না। সাজিদ, আমাকে বাঁচা। তানভীর আয়েশাকে জোর করে গাড়িতে তুলে নিল। সাজিদ মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু সে উঠে দাঁড়িয়ে দৌড়াতে লাগলো। কিন্তু গাড়ি ততক্ষণে দ্রুত বেগে চলে গেল। সাজিদ হাঁপাতে হাঁপাতে চিৎকার করলো, আয়েশা, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোকে উদ্ধার করবই। আয়েশাকে কি সাজিদ উদ্ধার করতে পারবে? তানভীরের ভয়ঙ্কর পরিকল্পনার কি শেষ হবে? প্রেম আর সাহসের পরীক্ষায় এবার সাজিদকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি দূরে চলে গেল, আর সে কিছুই করতে পারল না। বুকের ভিতরে এক অজানা যন্ত্রণা নিয়ে সে মাটিতে বসে পড়ল। কয়েক মুহূর্ত পর নিজেকে সামনে নিয়ে সে দ্রুত কলেজ ক্যাম্পাসের দিকে ছুটল। না, আয়েশাকে আমি এভাবে হারাতে পারি না। আমাকে তাকে উদ্ধার করতেই হবে। ক্যাম্পাসে পৌঁছে সে তড়িঘড়ি করে তার বন্ধুদের খবর দিল। রাজীব, হাসান এবং অন্যান্য বন্ধুরা ছুটে এলো। কি হয়েছে? তুই এভাবে দৌড়ে আসছিস কেন? তানভীর,
তানভীর আয়েশাকে তুলে নিয়ে গেছে। কি বলছিস? কিভাবে? গুন্ডা নিয়ে এসেছিল, আমাকে মারধর করে আয়েশাকে জোর করে নিয়ে গেল। রাজীব আর হাসান রাগে ফেটে পড়ল। তানভীরের এত সাহস! আমরা চুপচাপ বসে থাকবো না? আয়শাকে আমরা ফিরিয়ে আনবো। সবাই একত্রিত হয়ে তানভীরের লোকেশন খুঁজতে লাগলো। কেউ তার বন্ধুদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে লাগলো, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিতে লাগলো। ঠিক তখনই সাজিদের ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে সে কিছুটা অবাক হলো, তবে সাথে সাথেই কল রিসিভ করলো। কেমন আছিস বীর পুরুষ? আয়েশাকে বাঁচাতে পারলি না। তানভীর, কোথায় নিয়ে গেছিস আয়েশাকে? জায়গাটা তোকে বলে দেব, তাহলে তো মজা শেষ হয়ে যাবে। আয়েশা এখন শুধু আমার। তোকে দেখিয়ে দেখিয়ে আমি ওকে ভোগ করবো। তুই যদি আয়েশার গায়ে একটা আঙুলও তুলে থাকিস, তোকে আমি শেষ করে ফেলবো। সাহস থাকলে চলে আয়, কিন্তু আসার আগে নিজের কবর রেডি করে আসিস। তানভীরের কথা শেষ হতেই কল কেটে গেল। সাজিদ প্রচন্ড রাগে মোবাইলটা মাটিতে ছুঁড়ে ফেললো। কি বললো? ও রাস্তায় গিয়ে আয়েশাকে উদ্ধার করব। তোর সাথে আমরাও আছি। সবাই মিলে তানভীরের আস্তানার খোঁজ করতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর একটা পরিত্যক্ত বাড়ির সন্ধান পেল তারা। সেই বাড়িতেই তানভীর আয়েশাকে আটকে রেখেছে। অন্ধকার রাতে তারা সবাই মিলে সেই বাড়ির দিকে রওনা দিল। সাজিদের চোখে ছিল প্রতিশোধের আগুন আর আয়েশাকে উদ্ধারের অদম্য ইচ্ছা। অপরদিকে আয়েশা পরিত্যক্ত বাড়ির ঘরে বন্দী। তানভীরের উপস্থিতি তাকে আরো বেশি ভীত করে তুলছিল। তানভীর, আমাকে ছেড়ে দাও প্লিজ। তোকে আমি এত সহজে ছাড়বো না, তুই শুধু আমার। না, আমি তোকে কখনোই ভালোবাসি না। আমি শুধু সাজিদকে ভালোবাসি। সাজিদ? সাজিদ? শুধু ওই নামটাই তোর মুখে। আমি সাজিদকে শেষ করে দেব তোর সামনে। তানভীর রাগে আয়েশার দিকে তেড়ে এলো। আয়েশা ভয় পেয়ে পেছনে সরে গেল। ঠিক তখনই দরজার বাইরে শব্দ হলো। কে ওখানে? তানভীর দরজা খুলে বাইরে আসতেই সাজিদ তেড়ে এসে তার কলার চেপে ধরলো। আজই আয়েশার গায়ে হাত তোলার সাহস কিভাবে পেলি? তোর সাহস তো কম নয়, তুই এখানে এলি। আজ তোকে শেষ না করে আমি ছাড়বো না। শুরু হলো ভয়ঙ্কর লড়াই। সাজিদ আর তানভীর পরস্পরের সাথে তুমুল মারামারি করতে লাগলো। দুজনই ক্ষিপ্র গতিতে আঘাত হানছিল, কিন্তু সাজিদের ভালোবাসার জোর তাকে আরো শক্তি যোগাচ্ছিল। অন্যদিকে রাজীব আর হাসান গুন্ডাদের সাথে লড়াই করতে লাগলো। পুরো বাড়ি জুড়ে তুমুল সংঘর্ষ শুরু হলো। তানভীর হঠাৎ করে পকেট থেকে ছুরি বের করে আয়েশার দিকে তেড়ে গেল। আয়েশা ভয়ে চিৎকার করলো। না আয়েশা! তানভীরের হাত থেকে আয়েশাকে কি বাঁচাতে পারবে সাজিদ? ভালোবাসা আর প্রতিশোধের এই যুদ্ধে কার বিজয় হবে? তানভীর ছুরি হাতে আয়েশার দিকে তেড়ে গেলে আয়েশা ভয়ে পেছনে সরে গেল, কিন্তু দেওয়ালে আটকে গিয়ে আর নড়তে পারল না। তানভীরের চোখে ছিল ভয়ঙ্কর আগ্রাসন। তুই শুধু আমার, তোকে আমি কারোর হতে দেব না। তানভীর প্লিজ এমন করো না। তানভীর ছুরি তুলতেই আচমকা সাজিদ দৌড়ে এসে তার হাতে লাথি মারল। ছুরিটি ছিটকে পড়ে গেল দূরে। আয়েশার গায়ে হাত তোলার সাহস তোর হয় কিভাবে? তানভীর ক্ষিপ্র গতিতে ঘুরে দাঁড়িয়ে সাজিদের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে শুরু হলো তুমুল লড়াই। তুই কেন সবসময় আমার পথে আসিস? কারণ আয়েশা তোকে ঘৃণা করে, ও আমাকে ভালোবাসে। কথাটা শুনে তানভীর আরো ক্ষিপ্ত হয়ে উঠল। সে আবারও আঘাত করতে গেলে সাজিদ তার হাত মুচড়ে দিল। তানভীর ব্যথায় চিৎকার করে উঠল। ঠিক তখনই রাজীব আর হাসান এসে উপস্থিত হলো। তানভীরের বাকি গুন্ডাদের ধরে ফেললো তারা। পুলিশের কাছে তুলে দিব তোদের। এতদিন কলেজে বড় গুন্ডা সাজার শখ ছিল তোদের, আর সেই শখ মিটিয়ে দেবো। তানভীর বুঝতে পারলো তার পালানোর আর কোনো উপায় নাই। সে হতাশায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আয়েশাকে ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু ওকে এভাবে জোর করে পাওয়ার চেষ্টা করাটা অপরাধ। আমি হেরে গেলাম আয়েশা, কখনোই আমাকে ভালোবাসবে না। ভালোবাসা জোর করে পাওয়া যায় না তানভীর, তুই এটা কখনোই বুঝলি না। পুলিশ এসে তানভীর এবং তার সঙ্গীদের গ্রেফতার করে নিয়ে গেল। তানভীর চলে যাওয়ার সময় আয়েশার দিকে তাকিয়ে এক ফোঁটা চোখে জল ফেলল। তানভীর চলে যাওয়ার পর আয়েশা ভেঙে পড়ল। সাজিদ কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরল। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম তোকে আর কখনো দেখবো না। আমি তোকে কখনোই ছেড়ে যাব না। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে আগলে রাখবো। আয়েশা শক্ত করে সাজিদকে জড়িয়ে ধরল। দুজনের চোখেই ছিল অশ্রু, কিন্তু সেই অশ্রু ছিল ভালোবাসার বাঁচার। কিছুক্ষণ পর সবাই একসাথে ক্যাম্পাসে ফিরে এলো। কলেজের সবাই জানলো তাদের সাহসিকতার গল্প।
তোদের এই প্রেম কাহিনী সিনেমার থেকেও বেশি ড্রামাটিক। কিন্তু এটাই তো আসল ভালোবাসা। সব বাধা পেরিয়ে একসাথে থাকার নামই তো প্রেম। হাসি আনন্দের মাঝে সাজিদ আর আয়েশা চোখের ইশারায় একে অপরের দিকে তাকালো। তাদের মাঝে ছিল এক অদ্ভুত মায়া, অদম্য টান। কিন্তু এই ভালোবাসার গল্প এখানেই শেষ নয়। সামনে আরো অনেক বাধা, আরো অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তানভীরের গ্রেফতারের পর কলেজে যেন শান্তি ফিরে এসেছে। আয়েশা আর সাজিদের সম্পর্কও আগের চেয়ে আরো গভীর হয়েছে। তবে মনের মধ্যে জমে থাকা কিছু কথা এখনো বলা হয়নি। আয়েশা, তোর সাথে কিছু কথা ছিল। আর এত লাজুক কেন, বল না। জানিস, তোর জন্য আমার মনে একটা অদ্ভুত টান। তোকে না দেখলে ভালো লাগে না। আয়েশা লজ্জায় মুখ নিচু করলো। তার ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠল। সাজিদ অবাক হয়ে তাকিয়ে রইল আয়েশার দিকে। এতদিন ধরে যে অনুভূতি লুকিয়ে রেখেছিল, আজ যেন আয়েশাও তার প্রতিধ্বনি শোনালো। সত্যি তুই আমায় ভালোবাসিস? আমি কি কিছু বুঝি না? তুই পাগল। আমিও তো তোকে না দেখলে অস্থির হয়ে যাই। সাজিদ আর আয়েশা একে অপরের দিকে তাকিয়ে রইল। চোখে ছিল অগাধ ভালোবাসা। ঠিক তখনই রাজীব আর হাসান এসে উপস্থিত হলো। প্রেম আলাপ শেষ হলে চল, আজকে আইসক্রিম পার্টি হবে। সবাই হাসিতে মেতে উঠল। সাজিদ লজ্জায় আয়েশার দিকে তাকালো। আয়েশা লাজুক হাসি দিল। চল, আজ নতুন জীবনের শুরুটা উদযাপন করি। তোর হাত ধরেই তো আমার সব স্বপ্ন পূরণ হবে। দুজনের হাত একসাথে বাঁধা পড়ল, যেন মনের বাঁধনও শক্ত হয়ে গেল। ক্যাম্পাসের আকাশে সূর্য অস্ত যাচ্ছিল। আলোর ছায়ার খেলায় তাদের মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি। আয়েশা হঠাৎ সাজিদের কাঁধে হালকা খুশি মেরে দিল। তোর সাথে গল্প করলে সময় কিভাবে উড়ে যায় টেরই পাই না। শুধু গল্পেই সময় চলে যায়, আর কিছু কি ভাবিস? আরে না না, তোর মতো পাজির সঙ্গে কথা বলাই তো অনেক। আয়েশা হঠাৎ সাজিদের কাঁধে হালকা খুশি মেরে দিল। আমি পাজি? তোর সাহস তো কম না। তুই পাজি না হলে আমি পাগল। দুজনেই হেসে উঠল। কিন্তু ঠিক তখনই আয়েশার ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে সে কিছুটা বিরক্তি নিয়ে ফোন ধরল। তোর সাহস তো কম না। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে গম্ভীর গলায় এক পুরুষের কণ্ঠ শোনা গেল। আয়েশা, আমার কথা ভুলে গেছো? আয়েশার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাত কাঁপতে শুরু করলো। তুমি কিভাবে আমার নাম্বার পেলে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি যা চাই তা পাই, আর তোকে যে আমি ছাড়বো না সেটা ভুলে গিয়েছিস? ফোনের ওপাশ থেকে ভয়ঙ্কর এক হাসি শোনা গেল, যা আয়েশার হৃদয়ে শীতল স্রোত বইয়ে দিচ্ছিল। আয়েশা, কি হয়েছে? কে ফোন করছে? আয়েশা কথা বলতে পারল না। ফোনটা কাঁপতে কাঁপতে নামিয়ে রাখলো। তার মুখে ভয় স্পষ্ট হয়ে উঠল। আয়েশা, কি হয়েছে বল? এত ভয় পাচ্ছিস কেন? সাজিদ, সে ফিরে এসেছে। যে তানভীর তাদের জীবনে এত অশান্তি এনেছিল, সে আবার ফিরে এসেছে। তবে এবার সে কি করতে চাইছে? আবারও কি আয়েশা ও সাজিদের ভালোবাসার পরীক্ষা হবে? তানভীরের ফিরে আসা কি নতুন কোনো বিপদে বার্তা নিয়ে এসেছে? তানভীরের ফিরে আসা যেন আয়েশা ও সাজিদের জীবনে নতুন ঝড় বইয়ে দিল। আয়েশার মুখে তানভীরের নাম শুনে সাজিদের ভ্রু কুঁচকে গেল। তার মন যেন অজানা আশঙ্কায় ভারী হয়ে উঠল। কে ফিরে এসেছে? তানভীর? সে তো গ্রেপ্তার হয়েছিল, আবার কিভাবে ফিরল? ফিরে এসেছে? আমি জানি না। সে বলল আমাকে ছাড়বে না। সাজিদ আয়েশার কাঁধে হাত রাখলো, যেন তাকে সাহস দিতে চায়। ভয় পাস না আয়েশা, আমি আছি তোর সঙ্গে। ও তোর গায়ে আঁচড়ও কাটতে পারবে না। সাজিদ, তানভীর খুব ভয়ঙ্কর। আগেও ওর জন্য কত কিছু সহ্য করেছি। এবার যদি... তোর অতীত নিয়ে আমি ভয় পাই না। তোর নিরাপত্তাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আয়েশা চোখের কোণে জল নিয়ে তাকিয়ে রইল সাজিদের দিকে। এমন সুরক্ষার আশ্বাস আগে কখনো পায়নি সে। তুই না থাকলে আমি কি করতাম সাজিদ? পাগলি, আমি তো তোর সঙ্গী। তোর হাসি কান্না সব আমার। ঠিক তখনই ফোনে নোটিফিকেশন এলো। আয়েশা কৌতূহলী হয়ে ফোন চেক করলো। তোর প্রেমিককে নিয়ে বেশি ঘোরাঘুরি করছিস না? তোর সামনে যে কি অপেক্ষা করছে কল্পনাও করতে পারবি না। আয়েশার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি হয়েছে? কে মেসেজ পাঠিয়েছে? তানভীর, সে আবার আমাকে হুমকি দিচ্ছে। সাজিদের মুখ কঠিন হয়ে গেল। তার চোখে ক্রোধের আগুন জ্বলতে শুরু করলো। আমি তানবীরকে ছেড়ে কথা বলবো না। সে যদি আবার তোকে বিরক্ত করে, আমি ওকে দেখিয়ে দিব। না প্লিজ, তুই ওর সাথে ঝামেলায় যাস না। ও খুব বিপজ্জনক। তোকে রক্ষা করার দায়িত্ব আমার আয়েশা। আমি ওকে ওর জায়গা বুঝিয়ে দেব।
সাজিদের মুখে এমন দৃঢ় প্রতিজ্ঞা দেখে আয়েশার মনে খানিকটা শান্তি এলেও ভয়ের কালো মেঘ কাটল না। কিন্তু তানভীর কেন ফিরল? সে কি শুধু এই প্রতিশোধ নিতে চাইছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো ষড়যন্ত্র? তানভীরের হুমকির পর আয়েশার মনে আতঙ্ক বাসা বাঁধল। সাজিদ যতই সাহস দিক, ভেতরে ভেতরে ভয় তাকে গ্রাস করতে লাগলো। অন্যদিকে সাজিদ মনে মনে প্রতিজ্ঞা করলো তানভীরকে শিক্ষা সে দেবেই। দুদিন পর কলেজের করিডোরে সাজিদ বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই তানভীর সামনে এসে দাঁড়ালো। তার মুখে একরকম বিদ্রুপের হাসি, চোখে হিংসার আগুন। আরে জুনিয়র, অনেক বড় হয়ে গেছিস দেখি। আমার জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আয়েশা, তোর কোনো জিনিস না, আর তোর মতো ভয়ঙ্কর লোকের সাথে ওর কোনো সম্পর্ক নেই। বাবা, সম্পর্ক ছিল, আছে, থাকবি। তোর কি করার আছে? তোকে শেষবারের মতো বলছি, আয়েশাকে বিরক্ত করা বন্ধ কর, না হলে ফল ভালো হবে না। তোকে দেখে তো তেমন কিছু মনে হচ্ছে না। তুই কি করবি রে? তানভীরের এই উপহাস সাজিদের রক্ত গরম করে দিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আমি কি করব সেটা সময় বলে দেবে, তবে তুই তোর জায়গায় থাক। আয়েশার কাছে ঘেঁষার চেষ্টা করিস না। আয়েশাকে আমি ভালোবাসি, আমার ছিল, আমারই থাকবে। তোর মতো জুনিয়রের সাহসে কুলোবে না আমাকে থামানোর। তানভীরের চোখে পাগলামির ছায়া দেখে সাজিদের মন অজানা আশঙ্কায় কেঁপে উঠল, কিন্তু সে মুখে দৃঢ়তার ছাপ বজায় রাখলো। তোর এই অসুস্থ ভালোবাসা আমি সহ্য করব না। আয়েশা তোর অতীত, সেটা মেনে নে। অতীত কি এত সহজে ভোলা যায়? আমি যা চাই সেটা আমি পাই। আয়েশা আমারই হবে। তানভীর চোখে আগুন নিয়ে সেখান থেকে চলে গেল। সাজিদ ওর পেছনে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলো যেভাবেই হোক আয়েশাকে সে রক্ষা করবে। সেদিন বিকেলে আয়েশা বাসার পথে হাঁটছিল। হঠাৎ করেই তার সামনে তানভীর এসে দাঁড়ালো। তুই কি চাস? তোর কাছ থেকে দূরে থাকতে পারলাম না আয়েশা। তোকে আমার চাই। তোকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তোর মতো পাগলকে আমি ঘৃণা করি। তানভীর, আমার জীবন থেকে সরে যা। এত কঠিন কথা বলিস না। আমি তোর জন্য সবকিছু ছাড়তে রাজি, শুধু তুই ফিরে আয়। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই তানভীর। এটা তোর বুঝতে কষ্ট কেন হচ্ছে? তুই আমার ছেলে, আমারই থাকবি। সাজিদের মতো ছেলের সাথে তোকে আমি সহ্য করতে পারবো না। তানভীর ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিল। আয়েশা পিছিয়ে আসতে চাইলে তানভীর তার হাত শক্ত করে ধরল। ছাড় তানভীর, ছাড় আমাকে। আমি তোকে ছাড়বো না। তুই শুধু আমার, শুধু আমার। ঠিক তখনই আয়েশা, আয়েশা চিৎকার শুনে সাজিদ সেখানে পৌঁছালো। তানভীরকে আয়েশার হাত চেপে ধরতে দেখে তার মাথায় রক্ত উঠে গেল। তানভীর, তুই আবার ওকে বিরক্ত করছিস। তানভীর আয়েশাকে ছেড়ে দিয়ে এক পা পিছিয়ে গেল। সাজিদের চোখে রাগের আগুন জ্বলছিল। তুই এত বড় সাহস কোথায় পেলি রে? আয়েশার গায়ে একটা আঁচড় দিলেও তোর অবস্থা কি করব ভাবতেও পারবি না। তানভীর আর কিছু না বলে ক্রোধে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। আয়েশা ভয়ে কাঁপতে কাঁপতে সাজিদের দিকে তাকালো। সাজিদ, আমি খুব ভয় পেয়েছিলাম। আমি আছি আয়েশা, তোকে কিছুই হতে দেব না। কিন্তু তানভীর কি এত সহজে হাল ছেড়ে দেবে? তার চোখে যে প্রতিশোধের আগুন জ্বলছে। আবারও কি আয়েশা আর সাজিদের সম্পর্কের পরীক্ষা হবে? তানভীর কি তাদের সুখের মধ্যে বিষ ঢালবে? তানভীরের ভয়ঙ্কর হুমকি সত্ত্বেও সাজিদ আর আয়েশা নিজেদের ভালোবাসায় অটুট থাকে। কিন্তু তানভীর প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে যায়। সে যে এত সহজে হাল ছাড়বে না তা তাদের জানা ছিল না। দুদিন পর আয়েশা ক্লাস শেষ করে ক্যাম্পাসের গেট দিয়ে বের হচ্ছিল। হঠাৎ করে দুজন অচেনা লোক তার পথ আটকালো। তুমি আয়েশা, তাই না? হ্যাঁ, কিন্তু তোমরা কারা? আমার পথ আটকাচ্ছ কেন? আমরা তানভীর ভাইয়ের লোক, তোমার জন্য একটা বার্তা পাঠিয়েছেন। তানভীর, ও আবার কি চায়? ওকে যদি আর অমান্য করো তাহলে পরিণতি ভালো হবে না, সেটা তোমার প্রেমিক বুঝুক। লোক দুটো আয়েশার সামনে থেকে সরে গেল, কিন্তু আতঙ্ক আর ভয় তার মন থেকে যাচ্ছিল না। তানভীর এবার সীমা ছাড়িয়ে গেছে। সেই সন্ধ্যায় সাজিদ, তানভীর আবার আমাকে বিরক্ত করেছে। কি বলছো তুমি? কোথায়, কখন? কলেজের গেটের সামনে ওর লোকেরা এসে হুমকি দিয়ে গেল। আর সহ্য করতে পারছি না। এবার তানভীরকে উচিত শিক্ষা দিব। না সাজিদ, প্লিজ ঝামেলায় জড়িও না। ও খুব ভয়ঙ্কর। আমি তোকে কিছুতেই হারাতে পারবো না আয়েশা। তানভীরকে তার সীমা বুঝিয়ে দিতেই হবে। সাজিদের ক্রোধ তুঙ্গে উঠল। সে এবার তানভীরের মুখোমুখি হতে প্রস্তুত।
পরের দিন সাজিদ তানভীরকে খুঁজে বের করলো কলেজের পেছনের মাঠে। তানভীর তখন তার বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। তানভীর, ও জুনিয়র, কি খবর? প্রেমিকাকে বাঁচাতে এসেছো নাকি? আয়েশাকে আর বিরক্ত করবি না, শেষবারের মতো বলছি। ওকে তো আমার চাই চাই, তোর কি করার আছে? আমার ভালোবাসা নিয়ে খেলতে শোনা তানভীর, আমি তোকে ছাড়বো না। বেশি কথা বলছিস, তুই কি পারবি আমার সাথে লড়তে? তানভীর হঠাৎ করেই সাজিদের কলার ধরে ধাক্কা দিল। সাজিদও আর নিজেকে থামাতে পারল না। দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে গেল। চারপাশে ভিড় জমে গেল। বন্ধুরা ছুটে এলো দুজনকে থামাতে, কিন্তু ক্রোধে অন্ধ সাজিদ আর তানভীর একে অপরকে আঘাত করতে লাগলো। ঠিক তখনই সাজিদ প্লিজ থামো। আয়েশা ছুটে এসে সাজিদকে ধরে ফেলল। তার চোখে জল, মুখে আতঙ্ক। প্লিজ ওর জন্য নিজের জীবন নষ্ট করো না, প্লিজ থামো। তুই কিভাবে সহ্য করিস আয়েশা? ও তোকে এত কষ্ট দিচ্ছে। আমি তোকে হারাতে চাই না, প্লিজ ওর মতো লোকের জন্য ঝামেলায় জড়াস না। আয়েশার কান্না আর অনুরোধে সাজিদ ধীরে ধীরে শান্ত হলো। সে তানভীরের দিকে তাকিয়ে রাগ চেপে বলল, তোর মতো মানুষকে আমি শাস্তি দিতে পারবো, কিন্তু আয়েশার জন্য আজ তোকে ছেড়ে দিলাম। আবার যদি ওকে বিরক্ত করিস তাহলে পরিণতি খারাপ হবে। এটা শেষ নয় জুনিয়র, আমি ফিরে আসবো আরো শক্তি নিয়ে। তানভীর হুমকি দিয়ে চলে গেল। আয়েশা কান্না মুছে সাজিদকে জড়িয়ে ধরলো। আমি তোকে হারাতে পারবো না সাজিদ। তুই আমার কাছে সবকিছু আয়েশা, তোকে কিছুতেই কষ্ট পেতে দেব না। কিন্তু তানভীর কি সত্যিই হাল ছেড়ে দেবে? তার চোখে যে প্রতিশোধের আগুন জ্বলছে। আয়েশা আর সাজিদের ভালোবাসার পথ কি এত সহজে মসৃণ হবে? তানভীরের চোখে প্রতিশোধের আগুন। সে সহজে হার মানবে না। আয়েশা আর সাজিদের সম্পর্ক ভাঙতে সে এবার আরো ভয়ঙ্কর পরিকল্পনা করে। কয়েকদিন পর আয়েশা কলেজ থেকে বের হয়ে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরে একটা গাড়িতে টেনে তোলে। কে কে তুমি? ছেড়ে দাও। লোকেরা মুখোশ পরা চুপচাপ তাকে গাড়ির মধ্যে আটকে রাখে। গাড়ি দ্রুত গতিতে অজানা পথে ছুটে চলে। অন্যদিকে আয়েশা, তুমি কোথায়? আমি কলেজ গেটে দাঁড়িয়ে আছি। আয়েশা ফোন ধরছে না। সাজিদের মন অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। ওর ফোন অফ কেন? কিছু হলো না তো? ঠিক তখনই সাজিদের কাছে অজানা নম্বর থেকে কল আসে। হ্যালো, কে? আয়েশাকে যদি জীবিত দেখতে চাস তাহলে কাল দুপুর 12টায় পরিত্যক্ত কারখানায় চলে আসবি। একা আসবি? পুলিশ আনলে আয়েশাকে শেষ করে দেব। কে তুমি? আয়েশাকে কি করেছো? বেশি কথা বলবি না, সময় মতো চলে আসিস, নয়তো তোকে আয়েশার মৃতদেহ নিতে হবে। ফোন কেটে গেল। সাজিদের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। তার বুক কাঁপতে লাগলো ভয় আর দুশ্চিন্তায়। না, আয়েশাকে কিছুতেই হারাতে পারবো না, আমাকে যেতেই হবে। পরের দিন সাজিদ নির্ধারিত সময় মতো পরিত্যক্ত কারখানায় পৌঁছালো। চারপাশে নিস্তব্ধতা, শুধু হাওয়ার শোষ শব্দ। কে আছিস? আয়েশাকে কোথায় রেখেছিস? হঠাৎ পেছন থেকে তানভীর বেরিয়ে আসে। ও ভালোবাসার জোর তো দেখছি বেশ ভালোই, তবে কি করবি এবার? তানভীর, তুই এত নিচে নামতে পারলি? আয়েশাকে ছেড়ে দে। আমি তোকে শেষ করে তারপর আয়েশাকে নিয়ে যাব। ও শুধু আমার, বুঝলি? তানভীর হাত ইশারা করতেই তার ভাড়া করা গুন্ডারা চারপাশ থেকে সাজিদকে ঘিরে ধরে। আয়েশার জন্য আমি যে কোনো বিপদ নিতে পারি, তোরা যতজনই আসিস না কেন আমি লড়বো। তুমুল মারামারি শুরু হয়ে গেল। সাজিদ একের পর এক গুন্ডাকে মাটিতে ফেলে দিলেও সংখ্যায় বেশি হয় সে ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎ সাজিদ না! আয়েশা চিৎকার করে ছুটে এলো। তাকে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু সে নিজেকে মুক্ত করে ফেলেছে। তোকে বেঁধে রাখার পরও পালালি? তোর মতলব কখনো সফল হবে না সাজিদ। তুই তোর প্রেমিকের মৃত্যু নিজ চোখে দেখবি। তানভীর একটা লোহার রড তুলে সাজিদের দিকে তেড়ে গেল। আয়েশা ছুটে এসে সাজিদকে বাঁচাতে নিজেকে সামনে রাখলো। সাজিদ সরো না! আয়েশা তানভীরের হাতে বাধা দিল। তানভীর রাগে অন্ধ হয়ে যায় এবং রড দিয়ে আঘাত করতে চায়, কিন্তু হঠাৎ পুলিশের সাইরেনের শব্দ শোনা যায়। তানভীর চমকে উঠে পেছনে তাকায়। পুলিশ? কে ডাকলো পুলিশকে? ঠিক তখনই কলেজের প্রিন্সিপাল এবং কয়েকজন শিক্ষক ছুটে আসে। তারা তানভীরের সব ষড়যন্ত্র ফাঁস করে দেয়। তানভীর, এতদিন তোর কাজ কারবার আমরা সহ্য করছি, কিন্তু এবার তুই সীমা ছাড়িয়েছিস, তোকে উপযুক্ত শাস্তি পেতে হবে। না 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 না, আমাকে ক্ষমা করে দিন, আমি আর করবো না। পুলিশ তানভীরকে গ্রেফতার করে নিয়ে যায়।
আয়েশা আর সাজিদ অবশেষে মুক্তি পায় তানভীরের জাল থেকে। সাজিদ, তুই ঠিক আছিস তো? তোকে ফিরে পেয়েছি, এতেই আমি ঠিক আছি। অনেক ঝড় পেরিয়ে অবশেষে আয়েশা আর সাজিদের জীবনে শান্তি ফিরে এলো, কিন্তু তাদের সামনে আরো অনেক পথ বাকি। ভালোবাসার কঠিন পরীক্ষা কি এখানেই শেষ, নাকি আরো কিছু বাধা অপেক্ষা করছে? তানভীরের গ্রেফতারের পর আয়েশা আর সাজিদের জীবনে কিছুটা শান্তি ফিরে আসে, কিন্তু তানভীর যে বিষাক্ত কথা বলে গিয়েছিল তা আয়েশার মনে সন্দেহের বীজ বুনে দিয়েছিল। কলেজ ক্যাম্পাস। তানভীর যা বললো, সাজিদ কি সত্যি আমার সাথে প্রতারণা করছে? ঠিক তখনই সাজিদ বন্ধুদের সঙ্গে হাসি থামাশা করতে করতে আসে। বুঝলি, ওই ম্যামের ক্লাসে ঘুম আসাটাই স্বাভাবিক। আর তুই তো ঘুমের ওস্তাদ। আয়েশা দূর থেকে দেখে মন খারাপ করে ফেলে। সাজিদ তার সাথে তেমন সময় কাটাচ্ছে না, মনে হয় সে অন্য কারো সঙ্গেই বেশি ব্যস্ত। হয়তো তানভীর মিথ্যা বলেনি, সাজিদ আমার থেকে দূরে সরে যাচ্ছে। অন্যদিকে, আচ্ছা রে, আমি একটু আয়েশার সাথে দেখা করে আসি, পরে তোর সঙ্গে আড্ডা দেব। সাজিদ আয়েশার দিকে এগিয়ে আসে, কিন্তু আয়েশা মুখ ফিরিয়ে নেয়। আয়েশা, কি হয়েছে? এমন মুখ ফিরিয়ে নিচ্ছিস কেন? তোর তো আমার জন্য সময় নেই, তাহলে আমাকে নিয়ে চিন্তা করারও দরকার নেই। এমন কথা বলছিস কেন? আমি তো সবসময় তোকে নিয়ে ভাবি। মিথ্যা বলিস না, আমি সব বুঝি। তোর এখন অন্য কারোর সাথে সময় কাটাতে বেশি ভালো লাগে, তাই না? আয়েশা, তুই এমন কথা ভাবলি কি করে? আয়েশা দূরে চলে যায়। সাজিদ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তার মনে সন্দেহ জাগে, কে এমন ভুল ধারণা দিল আয়েশাকে। পরের দিন আয়েশা ক্লাস শেষে লাইব্রেরিতে বসেছিল, ঠিক তখনই সাজিদ সেখানে বসায়। আয়েশা, এমন করে দূরে সরিস না, আমি সত্যি তোর থেকে কিছু লুকাইনি। তাহলে এতদিন তুই আমাকে এড়িয়ে চলছিস কেন? কারণ আমি চেয়েছিলাম তোকে একটা সারপ্রাইজ দিতে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? তোর জন্মদিন আসছে, আমি তোর জন্য একটা স্পেশাল প্ল্যান করছিলাম, তাই কয়েকদিন ব্যস্ত ছিলাম। আয়েশা অবাক হয়ে যায়, তার চোখে পানি চলে আসে লজ্জায়। আমি তো ভুল বুঝেছিলাম, ভাবলাম তুই আমাকে অবহেলা করছিস। পাগলি, তোর থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব নাকি? আয়েশা সাজিদের বুকে মাথা রেখে কাঁদতে শুরু করে। সাজিদ তার মাথায় হাত রেখে সান্ত্বনা দেয়। আর কখনো এমন ভুল বোঝাবুঝি করবি না প্লিজ। করব না, তোর উপর আর কখনো সন্দেহ করব না। দুজনের ভুল বোঝাবুঝি মিটে গেলেও তাদের সামনে আরো অনেক বাধা অপেক্ষা করছে। তাদের ভালোবাসা কি সব বাধা পেরিয়ে টিকে থাকবে? আয়েশা ও সাজিদের ভুল বোঝাবুঝি কাটলেও তাদের প্রেমের পথ এত সহজ নয়। তানভীর এখনো তাদের জীবন থেকে পুরোপুরি মুছে যায়নি, আর এবার সে তাদের আলাদা করার জন্য আরো বড় ষড়যন্ত্র নিয়ে ফিরে আসে। কলেজ ক্যাম্পাস। এবার তো সব ঝামেলা মিটে গেল, এবার আমরা একসাথে সব সময় কাটাবো। আর তুই যেন আমাকে অবহেলা করিস না। পাগলি, তোর থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব? ঠিক তখনই তানভীর দূর থেকে তাদের দেখে দাঁতে দাঁত চেপে ফেলে। এত সহজে তোদের সুখে থাকতে দেব না, তোদের আলাদা করেই ছাড়বো। ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় তানভীর সাজিদের পথ আটকে দাঁড়ায়। বেশ তো প্রেম জমেছে, কিন্তু সুখ বেশি দিন টিকবে না। তানভীর, আবার কোনো ঝামেলা করার চেষ্টা করিস না। ঝামেলা? আমি তো শুধু সত্যিটা সামনে আনতে চাই। সত্যি? কি সত্যি? তোর ভালোবাসা আয়েশার কাছে মিথ্যে প্রমাণিত হবে যখন সে আমার সাথে তোর কথোপকথনের ভিডিওটা দেখবে। তুই আবার কি ষড়যন্ত্র করছিস? অপেক্ষা কর, তুই নিজেই সব দেখতে পাবি। তানভীর যে ভিডিওর কথা ছিল সেটি ছিল সম্পূর্ণ এডিট করা, যেখানে সাজিদকে আয়েশাকে নিয়ে বাজে মন্তব্য করতে দেখানো হয়েছে। পরের দিন আয়েশা তার ফোনে অজানা নম্বর থেকে ভিডিও মেসেজ পায়। ভিডিওটা চালাতে এসে হতবাক হয়ে যায়। আয়েশা, আমার জীবনে একটা খেলা ছাড়া কিছুই না, ওর সাথে সময় কাটিয়ে মজা নিচ্ছি। এটা সাজিদ কিভাবে বলতে পারলো? আয়েশার মনে আবারও সন্দেহরা দানা বাঁধে। সে ভেবে পায় না সাজিদ এমন কথা কিভাবে বলতে পারে। ঠিক তখনই সাজিদ তাকে ফোন করে। আয়েশা, তোর সাথে দেখা করতে পারি আজকে সন্ধ্যায়? ঠিক আছে। সন্ধ্যায় কলেজের গার্ডেন। আয়েশা, আজকে তোকে একটা সারপ্রাইজ দেব ভেবেছিলাম। আগে বল, আমার সাথে তোর সম্পর্কটা কি? হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? এটা কি সাজিদ, তুই এমন কথা কিভাবে বলতে পারিস? এটা এডিট করা, আমি কখনো এমন কথা বলিনি। তাহলে ভিডিওটা কে বানালো? তানভীর, ওই হারামি নিশ্চয়ই এটা করেছে। আমি জানি না কার কথা বিশ্বাস করব, তুই নাকি ভিডিওটা। আয়েশা প্লিজ আমাকে বিশ্বাস কর, আমি তোকে কখনো কষ্ট দিতে পারি না। আমার মনে এখন সন্দেহ। ভিডিওটা দেখে সাজিদ অবাক হয়ে যায়। আয়েশা চলে যায়।
আর সাজিদ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে। তানভীরের ষড়যন্ত্রে তাদের মধ্যে আবারও ভুল বোঝাবুঝি শুরু হলো। তানভীর দূর থেকে সব দেখে মুচকি হেসে বলে, এবার তোদের সম্পর্ক শেষ। তানভীরের ষড়যন্ত্র কি সফল হবে? আয়েশা কি সাজিদকে বিশ্বাস করবে, নাকি এই ভুল বোঝাবুঝির অবসান হবে? তানভীরের ষড়যন্ত্রে আয়েশা ও সাজিদের মধ্যে আবারও দূরত্ব তৈরি হলো। আয়েশা বিভ্রান্ত আর সাজিদ অসহায়, কিন্তু তানভীরের খেলা এখানেই শেষ নয়। এবার সে এমন কিছু করবে যা তাদের সম্পর্ককে ভেঙে দিতে পারে চিরতরে। কলেজ ক্যাম্পাস। সাজিদ, এবার তোর জীবন থেকে আয়েশাকে একেবারে সরিয়ে দেব। ঠিক তখনই তার বন্ধুরা এসে হাজির। তানভীর, এবার কি প্ল্যান? এবার এমন কিছু করব যাতে আয়েশা নিজেই সাজিদকে ঘৃণা করতে শুরু করে। ভাই, তোর মস্তিষ্কে দারুণ দুষ্টু বুদ্ধি আসে। আয়েশাকে সাজিদের নামে এমন কিছু বলবো যা সে বিশ্বাস করবেই। অন্যদিকে আয়েশা একা বসে চোখের জল মুছে চলেছে। তার মনের মধ্যে সন্দেহ, কষ্ট আর বিভ্রান্তি। ঠিক তখনই ঋতু এসে হাজির। আয়েশা, তোর কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? সাজিদ হয়তো আমাকে সত্যিই ভালোবাসে না। দেখ, এই ভিডিওতে সে কিভাবে বলছে আমি তার জীবনে শুধু একটা খেলা। ঋতু ভিডিওটা দেখে হতবাক হয়ে যায়। হঠাৎ এমন কথা বলছিস কেন? এটা তো এডিট করা। আমি নিশ্চিত তানভীরই এটা বানিয়েছে। কিন্তু যদি সত্যি সাজিদ এটা বলে থাকে? আয়েশা, তুই সাজিদকে ভালো করে চিনিস। সে তোকে কষ্ট দেওয়ার কথা কখনো ভাবতেই পারে না। আমি জানি না ঋতু, আমার মনে সন্দেহ দানা বাঁধছে। তুই আগে শান্ত হয়ে সব চিন্তা কর। আমি তোকে একা থাকতে দেব না। অন্যদিকে সাজিদ একা বসে আছে, মাথায় হাত দিয়ে। তানভীরের ষড়যন্ত্র বুঝতে পেরে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। তানভীর, তুই যা করেছিস তার জন্য তোকে অবশ্যই শাস্তি পেতে হবে। ঠিক তখনই তানভীর হেসে হাজির। কি হলো সাজিদ? আয়েশা তোকে ভুল বুঝেছে, তাই না? প্রমাণ আছে তোর কাছে। প্রমাণ ছাড়া তুই কিছুই করতে পারবি না। তুই তো এটা করেছিস। তানভীর, তোর সব সত্যি আমি আয়েশার সামনে নিয়ে আসবো। আয়েশা তোকে বিশ্বাস করবে না। ভালোবাসায় বিশ্বাস থাকে, আর সে বিশ্বাস ভাঙতে পারবি না তুই। সাজিদ প্রতিজ্ঞা করলো যে সে সত্যিটা প্রমাণ করবে এবং তানভীরের ষড়যন্ত্রের মুখোশ খুলে দেবে। অন্যদিকে আয়েশার সন্দেহ আর ভালোবাসার দোলাচলে আটকে আছে। তানভীরের ষড়যন্ত্র কি সফল হবে? সাজিদ কি সত্য প্রমাণ করতে পারবে? আয়েশা কি সন্দেহের বেড়াজাল ভেদ করে আবার সাজিদের কাছে ফিরে আসবে? তানভীরের ষড়যন্ত্র ক্রমশ জটিল হচ্ছে, আর আয়েশা ও সাজিদের মধ্যে দূরত্ব বাড়ছে। কিন্তু ঋতু ঠিক করেছে সে আয়েশাকে সব সত্য জানাবে। অপরদিকে সাজিদ প্রতিজ্ঞা করেছে তানভীরের মুখোশ উন্মোচন করবে। কলেজ ক্যাফেটেরিয়া। আয়েশা, তোর চোখ এত লাল কেন? সারা রাত কান্না করেছিস? ঋতু, আমার মন ভেঙে গেছে। সাজিদ সত্যিই আমাকে ভালোবাসে না। এটা কে বললো তোকে? তুই যা দেখেছিস সেটা তানভীরেরই বানানো। কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখলাম সাজিদ নিজেই বলেছে তানভীর সব বানিয়েছে। তোর প্রেম আর বিশ্বাসকে নষ্ট করতে চাইছো। কিন্তু তানভীর কেন এমন করবে? কারণ সে তোকে পেতে চায়, আর তোদের সম্পর্ক নষ্ট করাই তার লক্ষ্য। আয়েশা হতবাক হয়ে যায়। তুই কি বলছিস ঋতু? তানভীর আমাকে... হ্যাঁ, সে তোকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার নোংরা ষড়যন্ত্রের মাধ্যমে। অন্যদিকে সাজিদ তানভীরের মুখোমুখি হয়ে কলেজের করিডোরে। তোর পরিকল্পনা জানি, আমি সব বুঝে গেছি। আহা, এত রাগ কেন? প্রেমিকার কাছ থেকে দূরে সরে গেছিস বলেই তোকে শাস্তি দিতেই হবে। আয়েশাকে কিভাবে মিথ্যা ভিডিও দেখালি? প্রমাণ আছে তোর কাছে। আয়েশা তোকে বিশ্বাসই করবে না। প্রমাণ পাবো, আর তোকে আয়েশার সামনে নিয়ে গিয়ে মুখোশ খুলবো। আয়েশা তোর মুখই দেখতে চাইবে না। ভালোবাসা কখনো মিথ্যার কাছে হার মানে না। তানভীরের চেহারায় একটু ভয় ফুটে ওঠে। সাজিদের দৃঢ়তা তাকে আতঙ্কিত করে। অন্যদিকে আয়েশা নিজের মনে নানা প্রশ্ন নিয়ে বসে আছে। ঠিক তখনই সাজিদের ফোন আসে। আয়েশা, প্লিজ একবার আমার কথা শোন। আমি আর কিছু শুনতে চাই না, সব মিথ্যে। আয়েশা, তুই শুধু একবার আমার চোখের দিকে তাকিয়ে সত্যিটা অনুভব কর। যদি আমার চোখে মিথ্যা দেখতে পাইছিস তাহলে চিরতরে চলে যাব। আয়েশা হতবাক হয়ে যায়। সাজিদের এই সাহসিক কথায় তার হৃদয় কেঁপে ওঠে। আয়েশা কি সত্যি সাজিদের চোখে মিথ্যা খুঁজে পাবে, নাকি তানভীরের ষড়যন্ত্র ভেঙে পড়বে?
সাজিদ কি আয়েশার বিশ্বাস ফিরে পাবে? আয়েশা মনের ভেতরে তোলপাড় নিয়ে বসে আছে। সাজিদের কথাগুলো তাকে ভেতর থেকে নাড়া দিয়েছে। সত্যিই কি সাজিদ মিথ্যে বলতে পারে? তানভীর কি সত্যিই ষড়যন্ত্র করেছে? সবকিছু জটিল হয়ে যাচ্ছে কলেজ ক্যাম্পাসে। আমার কি উচিত একবার সাজিদের চোখের দিকে তাকানো? সত্যি কি সে মিথ্যা বলতে পারে? ঠিক তখনই ঋতু এসে হাজির হয়। আয়েশা, তোকে একটা জিনিস দেখাতে হবে, প্লিজ আমার সাথে চল। কোথায় নিয়ে যাচ্ছিস? সত্যিটা দেখাতে। অন্যদিকে সাজিদ তানভীরকে অনুসরণ করে তার ষড়যন্ত্রের প্রমাণ জোগাড় করার চেষ্টা করে। তানভীর তার বন্ধুদের সাথে কথা বলছে। আয়েশার চোখের জল আর সাজিদের কষ্ট, আহা কি মজা লাগছে। তুই আসলেই বুদ্ধিমান, এমন নিখুঁত প্ল্যান করেছিস। আয়েশা শুধু আমার, সাজিদের কাছে সে কখনোই ফিরবে না। কিন্তু যদি আয়েশা সত্যিটা জেনে যায়? সে কখনোই জানবে না। ভিডিও এডিটিং এমনভাবে করেছি যে সাজিদ নিজেই প্রমাণ করতে পারবে না। সাজিদ সবকিছু রেকর্ড করে। তার মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে। অবশেষে তোকে আয়েশার সামনে নিয়ে যাব তানভীর, সব সত্যি সামনে আসবে। অন্যদিকে ঋতু আয়েশাকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে তানভীর ভিডিও এডিট করেছিল। সব প্রমাণ সামনে আসে। আয়েশা হতবাক হয়ে যায়। তানভীর এত বড় প্রতারণা করলো আমার সাথে? সাজিদ সত্যিই নির্দোষ? হ্যাঁ আয়েশা, সাজিদ সবসময় তোকেই ভালোবেসেছে। তোদের আলাদা করতে তানভীর এই নোংরা খেলাটা খেলেছেন। আয়েশার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার মনের ভেঙে পড়া বিশ্বাস আবার গড়ে ওঠে। আমি কি করে সাজিদকে ভুল বুঝলাম? সে তো আমার ভালোবাসা। আয়েশা, আমি সব প্রমাণ নিয়ে এসেছি। তানভীরের মুখোশ খুলে দেব তোর সামনে। আর কিছু বলতে হবে না সাজিদ, আমি সব জানি। কি জানিস? তোর নির্দোষ হওয়া, তানভীরের প্রতারণা, সব জানি। আয়েশা। ঠিক তখনই সাজিদ এসে হাজির হয়। আয়েশা দৌড়ে এসে সাজিদকে জড়িয়ে ধরে। মাফ করে দে আমাকে, আমি তোকে ভুল বুঝেছিলাম। তোকে কখনো দোষ দেইনি আয়েশা, তোর বিশ্বাস ফিরিয়ে আনাই ছিল আমার একমাত্র লক্ষ্য। তানভীরের ষড়যন্ত্রের পর্দা ফাঁস হলো। আয়েশা সাজিদের ভুল বোঝাবুঝি দূর হলো। কিন্তু তানভীর কি এত সহজে হার মানবে? আয়েশা সাজিদের জীবনে আবারও কি কোনো ঝড় আসবে? আয়েশা ও সাজিদের ভুল বোঝাবুঝি দূর হলেও তানভীর এখনো হাত ছাড়েনি। সে তার শেষ চেষ্টা করতে চায় আয়েশা ও সাজিদের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য। কলেজ ক্যাম্পাসে তানভীর সবার সামনে সাজিদকে অপমান করার পরিকল্পনা করে এবং আয়েশার সামনে সাজিদকে হেয় করার জন্য মিথ্যে অভিযোগ আনে। সাজিদ শুধু আয়েশার অর্থ আর সামাজিক অবস্থানের জন্য ওর সাথে মিশেছে। আয়েশা, তুই এটার মানে বুঝিস না? তুই আবার নতুন মিথ্যের ফাঁদ পেতেছিস। মিথ্যে প্রমাণ চাস? দেখ সাজিদ কিভাবে অন্যদের সাথে তোর নামে বাজে কথা বলেছে। সাজিদ হতবাক হয়ে যায়, কিন্তু আয়েশা এবার শান্ত থাকে। তানভীর, তোর এই নাটকের শেষ এখানেই। তোকে আমি যথেষ্ট সুযোগ দিয়েছি, এবার তোর শাস্তি ভোগ করার সময় এসেছে। আয়েশা তার মোবাইল থেকে একটা ভিডিও প্লে করে যেখানে তানভীর নিজেই তার ষড়যন্ত্রের কথা স্বীকার করছে। পুরো ক্যাম্পাসে গুঞ্জন শুরু হয়। এটা কি করে সম্ভব? সত্য সবসময় প্রকাশিত হয় তানভীর, মিথ্যে বেশি দিন টেকে না। তানভীর লজ্জায় মাথা নিচু করে ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। আয়েশা সামনে এসে সাজিদের হাত ধরে। তোর প্রতি আমার বিশ্বাস ছিল বলেই আজ তানভীর হেরে গেছে। তুই আমার পাশে ছিলি বলেই আমি এই যুদ্ধটা জিতেছি। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। পুরো ক্যাম্পাস করতালিতে মুখরিত হয়ে ওঠে। কয়েকদিন পর কলেজের বার্ষিক অনুষ্ঠানে আয়েশা আর সাজিদ একসাথে নাচে অংশ নেয়। দুজনের প্রেমের গভীরতা সবার চোখে পড়ে। অনুষ্ঠান শেষে আয়েশা, তুই শুধু আমার প্রথম প্রেমই না, তুই আমার জীবনের প্রতিটি স্বপ্ন। আর তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। তাহলে কি আমার স্বপ্নগুলোকে সত্যি করার সুযোগ দিবি? তুই যে স্বপ্ন দেখাবি আমি সেটা একসাথে গড়তে রাজি। দুজনে একে অপরের চোখে চোখ রেখে মিষ্টি হাসে। সূর্যের আলোয় তাদের মুখ একসাথে ঝলমল করে ওঠে। আয়েশা আর সাজিদের প্রেমের যাত্রা ছিল ভুল বোঝাবুঝি, ষড়যন্ত্র আর বিচ্ছেদের গল্প। কিন্তু তাদের ভালোবাসা সত্যি ছিল, তাই সব বাধা পেরিয়ে তারা এক হলো। গল্পের সমাপ্তি। ভালোবাসার জয় সব সময়ই হয়।